না ওটা দিয়ে হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এই পবিত্র মাহে রমজানে যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আমরা আজকে শুরু করতেছি আজকের আমাদের পেইড ব্যাচের একটা ক্লাস। এই পেইড ব্যাচের ক্লাসটা অনেকের অনুরোধে আমরা আজকে উন্মুক্ত করে দিচ্ছি, যাতে যারা যারা ভর্তি হন নাই তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়। আমরা যে সন্ধ্যার পরে যে ক্লাসগুলো নেই বা ভোরাতে যে ক্লাসগুলো নেই, এগুলো বেসিক ক্লাস থাকে। তবে পেইড ব্যাচের ভিতরে স্টুডেন্টরা কিভাবে ক্লাস করে সেগুলো যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা তারা আসলে বুঝতে পারবেন। আজকে টপিক দুইটা ছোট্ট টপিক, কিন্তু ছোট্ট টপিক দুইটা হলে কি হবে, এই ছোট্ট দুইটা টপিক থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিক দুটো। একটা হলো ডিটারমিনার মেবি, আর একটা হলো নাম্বার। এই দুইটা টপিক খুবই ভালো দুইটা টপিক, এই টপিক দুটো আমাদের জানা দরকার। এই জন্য এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন বিশেষ পরীক্ষায় আসছে বা প্রাইমারিতে আসছে বা নিবন্ধনে এসেছে বা 11 থেকে 20 আসছে, সেগুলো স্যার দেখিয়ে দিবেন এবং বেসিক পড়াবেন, এবং আর যেগুলো আসতে পারে সেগুলো স্যার কিন্তু লিখে দিবে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ইংরেজি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ভাইটাল সাবজেক্ট। এই সাবজেক্টে আমরা অনেকে কম বেশি দুর্বল আছে, সুতরাং যারা দুর্বল আছে তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাসটা সবাই টাইমলাইনে রেখে দিবেন, শেয়ার করে। কারণ অনেকে দেখা যাচ্ছে এখন রান্না বান্না করবেন, এই ধান্দা তো আছেই, বিশেষ করে মেয়েরা রান্না বান্না করবেন, আবার অনেকে বিজনেস করেন, তারা এই জন্য আপনার একটু শেয়ার করে রাখেন। হয়তো ক্লাসটা আপনি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট দেখতে পারবেন, এরপর আর দেখতে পারবেন না। এই জন্য শেয়ার করে রাখলে এই সুবিধাটা যে পরে আপনি দেখতে পারেন। আর আপনার প্রিয়জন যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেন, যে আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেন, তাহলে তারাও এই ক্লাসটা দেখতে পাবে। যারা আপনারা অনেকে আছে, বেসকাত আহমেদ আছে, জানাতুল ফেরদৌস আছেন আমাদের সাথে, আশারাজ আছেন। আর আপনারা জানেন যে আমাদের 50% না 60% সারে পুরো রমজান জুড়ে ভর্তি পরীক্ষা চলতেছে। যারা প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু 60% ডিসকাউন্ট পাবেন, যেটা আমরা আজকে সকাল 11টা একটা সেমিনার মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। এবং আগামীকাল থেকে তাদের কিন্তু নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হবে ইনশাল্লাহ। আজকে ভর্তির কাজটা কিন্তু সম্পূর্ণ করে ফেলবেন। আসফিয়া জান্নাত নূপুর স্যার, আজ তো এয়ারটেল নেওয়ার কথা, কি এয়ারটেল কি আর্টিকেল লেখছে এয়ারটেল না, একসময় কিন্তু এয়ারটেল একটা মোবাইল কোম্পানি ছিল, তোমরা জানো কিনা যায় না। এয়ারটেল এখন আছে? এখন নাই না, এয়ারটেল একটা ছিল, তো এয়ারটেল আমরা ইউজ করতাম। মানে ওরা কম পয়সায় মিনিট কিন্তু দিত, ভালো ছিল। ওয়ারিড ছিল, এয়ারটেল ছিল, সিটিসেল ছিল। আগে তো আমরা প্রেমের জন্য তো সিটিসেল বেস্ট ছিল, মানে 25 পয়সা মিনিট ছিল প্রেমের জন্য। এটা ডুয়াল না, আমার সময় আর কি ছিল, ছোট ছিল না। সত্য কথা, এয়ারটেল আসে যেমন, তখন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ওই এয়ারটেল পাইতাম রুমের ভিতরে, সিটিসেল ইউজ করতাম। তা সিটিসেল টু সিটিসেল 25 পয়সা মিনিট, রাত 12টার পর থেকে অনেক সময় প্রেম জমতো মানে ধুমাইয়া। আবার এয়ারটেলের সাউন্ড স্পষ্ট সাউন্ড ছিল, ওদের নেটওয়ার্ক খুব ভালো ছিল। তা এয়ারটেল দিয়ে প্রেম করে না এরকম মানুষ খুব কম ছিল, এবং এয়ারটেল সিম যারা ইউজ করতো তারাই প্রেম করে, এরকম আমাদের ইউনিভার্সিটিতে ধারণা ছিল। ঠিক আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা কথা ছিল জানে কি, ওই সেটের ভিতরে নকিয়া, প্রেমের ভিতরে পরকিয়া, হলের ভিতরে রোকেয়া, না এরকম একটা ডায়লগ বানাইতাম আমরা হলে বৈশা, যে হলের ভিতরে কি রোকেয়া, আর কি প্রেমের ভিতরে পরকিয়া, আর সেটের ভিতরে নকিয়া। তখন নকিয়া সেট ছিল এত বাটন সেট, আমাদের সময় নকিয়া সেট ছিল 1100, আর কি কি ছিল না, একটা মোটরোলা সেট ছিল মনে হয়, পটকা ওই আম্পারে খাওয়া যাইতো, এরকম বলতাম, আম্পারে খাওয়া যেত। এটা ছিল আমাদের সময়। কথা প্রচলিত আছে, যদি কেউ ঢাকা ভার্সিটিতে যায় বলে যে রোকেয়া হল কোন দিকে, আমরা বলতাম বুকের বাম পাশে। হ্যাঁ, এটা হ্যাঁ সত্য কথা, যে রোকেয়া হল কোন দিকে, বুকের বাম পাশে। এটাই সব, মানে ঢাকা ইউনিভার্সিটি হার্ট বলা হয় রোকেয়া হলকে ঢাকা ইউনিভার্সিটি হার্ট বলা হয়। তুমি দেখো কলা ভবনের সামনেই কিন্তু রোকেয়া হলটা, যে জন্য পুরুষের কি ছেলেদের হার্ট বলা হয়। আমাদের যখন ভালো লাগতো, বিশেষ করে আমরা লাইব্রেরিতে পড়তাম, ভালো লাগতো না, বিকেল বেলা আসরের নামাজে পড়ে আর মাগরিবের আগে আগে ওই রোকেয়া হলের মাঝখানে যে বসার জায়গা আছে একটু, ওদের দুই রাস্তার মাঝখানে, তারপরে ওখানেই বসতাম। এখন হচ্ছে আপনার ওই যে মিশুক মনির যে অ্যাক্সিডেন্ট হয়ে একটা যে গাড়ি আছে না, ওটা যেখানে রাখা হয়েছে সেই জায়গাটার কথা বলতেছেন নাসির ভাই? না, ওখানে বসলে আলাদা ফিলিংস কাজ করে, ওখানে তো আবার চিনচিনটা বেশি করে। আর তুমি রোকে হলে মাঝখানে একদম, আর ভাষা ইনস্টিটিউটের এই মাঝখানে যদি বসি, তাহলে এদিক দিয়ে যারা আসে এদেরও দেখা যায়, আবার এদিক দিয়ে যায় তারাও দেখা যায়, মানে একটু জাস্ট এভাবে। তারা ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে তারা ভালোই জানে এটা আসলে। না, এরা ওইটা পায় না। কিছু কিছু জিনিস আছে, এটা আসলে এই জন্য এয়ারটেল দিয়ে শুরু করলাম। আসলে একজন বললাম না এয়ারটেল, এটা এয়ারটেল। আরো একটা অফার ছিল স্যার, 3 মিনিটে 1 পয়সা সিটি ছিল। হ্যাঁ, 3 মিনিটে 1 পয়সা, এটাও ছিল সিটি ছিল, অফারটাও ছিল। যাক, এরা তার তরিকুল ইসলামের মনে আছে, বেড়াবি ইসলাম, বাহ, চৌধুরী নাহিদ, কেমন আছেন সবাই? খুব ভালো আছি। এটা বাস্তব কথা। আর মনে করেন ইডেন কলেজে হার্ট বলা হয় ঢাকা ভার্সিটিকে, ইডেন কলেজের মেয়েদের কি হার্ট বলা হয় আবার কোনটাকে, ঢাকা ইউনিভার্সিটিতে। ইডেন কলেজের মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি একটু না ঢুকলে ওদের রাতে ঘুম ঠিক মতো হয় না। ইডেন কলেজের মেয়েরা ওরা ঢাকা ইউনিভার্সিটি যাবে, একটু টিএসসি তে ঘোরা দিবি দৈনিক, একটু হাইট টেস্টে লাইসে আবার ওরা ঘুম দেবে, নাহলে ওদের রাতের ঘুম ক্লিয়ার হয় না।
এটা হলো ইডেন কলেজের মেয়েদের একটা মানে অন্যতম বৈশিষ্ট্য। কথাগুলো কিন্তু সত্য বললাম, ঠিক আছে? মাহিয়া পারভিন, আমার জেনি জুই, হুসেন ইবনে রেজা, বাহ, কাকুলি আক্তার, ভেরি গুড, চম্পা চম্পা চম্পা, নেসারউদ্দিন, হ্যাঁ বুক সিনসিন করছে, হয় ওরে রিক্তা আবার শিখতে বলছে বুক সিনসিন করতে হয়। এদের না, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু অনেক মনে করে একটা যে অসহায়তা না, ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেরা কি করে মনে করেন, ওরা ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের খুব কম ভাগে কিন্তু কম পায়, ওরা ভাগে কম পায়, এই জন্য ইডেন একটু আর কি ইডেনের দিকে একটু যায় আর কি, ইডেনের দিকে একটু আসে। আর ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা অধিকাংশ প্রেম করে স্টুডেন্টদের সাথে করে আর কি, বেশিরভাগ টিউশনি করায়, তো ওদিকে কিছু একটু করে টুকটাক, আর ক্যাম্পাসে অতটা মানে মিলাইতে পারে না আর কি, কারণ আগে অনেক বুক থাকে, তো সিট বুক থাকে, এই জন্য একটু কম, অনেক কষ্ট করতে হয় ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের প্রেম করতে অনেক কষ্ট হয়। যাই হোক, আমরা এখন শুরু করব শরিয়া মোতাবেক ক্লাস আছে ইনশাআল্লাহ, শরিয়া মোতাবেক ক্লাস হবে। এখন বাংলা লিটারেচার ক্লাস না, ইংরেজি লিটারেচার ক্লাস না, সুতরাং পুরোটাই শরিয়া ভিত্তিক ক্লাস হবে ইনশাআল্লাহ। আমাদের 300 উঠছে, ওরে আল্লাহ 449 জন উঠে গেছে ইনশাআল্লাহ। তার দীপ্ত স্যার একটু ধামাক্কা দেখাই দেন। ওকে স্যার। আচ্ছা, শুরু করা যাক ভাই। নাসির ভাইকে ধন্যবাদ শরিয়া মোতাবেক কিছু কথা বলার জন্য। আমরা হয়তো ক্লাস শেষে আবারও তার বচন শুনতে পারবো, সমস্যা নেই। আমরা তাহলে শুরু করা যাক। তো সবাইকে আসসালামু আলাইকুম ভাই, আপনারা ভালো আছেন? যাক, এখন আমরা শরিয়া মোতাবেক ক্লাস করি। আপাতত সাহিত্যের ক্লাস আমাদের শেষ, এবং হচ্ছে জীবনমুখী ইংলিশ আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে কি ব্যাকরণমুখী ইংলিশ। আচ্ছা আসেন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম যে টপিকটা ছিল তার নাম কি ভাই একটু বলেন তো? ছিল হচ্ছে নাম্বার। ওকে, তাহলে একটু খাতায় ছোট্ট করে হেডলাইন দেন, সেটা হচ্ছে নাম্বার। কলমটা বড় করে নেওয়া লাগবে। ওকে, এখন প্রথমত কিছু কনসেপ্টে আসেন, ঠিক আছে? প্রথমত কিছু কনসেপ্টে আসবেন। দেখেন, নাম্বারের কনসেপ্ট শুরু হয় মূলত নাউন থেকে। সোজা কথা, শুরু হয় কোথা থেকে? নাউন থেকে। এখন এই নাউনকে ভাগ করা যায় কয় ভাগে বলেন তো? গণনার ভিত্তিতে। গণনার ভিত্তিতে যদি বলেন তাহলে নাউনকে ভাগ করা যায় বেসিক্যালি কয় ভাগে? 2 ভাগে। বলছি গণনার ভিত্তিতে, তাই না? তাহলে তার মানে প্রথমটার নাম কি? কাউন্টেবল, আর দ্বিতীয়টা কি ভাই? আনকাউন্টেবল। এখন কথা হচ্ছে আমার, এই কাউন্টেবল আনকাউন্টেবল আপনাদের নিয়ে গেলাম কোন দুঃখে বা কোন খুশিতে, তাই না? তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা যায় যে হচ্ছে গণনা করা যায় কোন নাউন গুলোকে? কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা কি হয়? আনকাউন্টেবল হয়। ভালো কথা। এখন আনকাউন্টেবল নাউন কি কখনো সিঙ্গুলার প্লুরাল হয়? কখনো দেখছিলেন রাইস সিঙ্গুলার, রাইসেস প্লুরাল এরকম দেখা গেছিল কি? এরকম কখনো দেখা যায় নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার প্লুরাল হয় কোন নাউনের? কাউন্টেবল নাউনের। আচ্ছা, তাহলে সিঙ্গুলার প্লুরাল হয় শুধুমাত্র কোন নাউনের? কাউন্টেবল। তাহলে কথা হচ্ছে, এখন আমার কথা বলেন তো, যখনই সিঙ্গুলার কিংবা প্লুরাল চলে আসবে তখনই কিসের কনসেপ্ট চলে আসে? তখনই নাম্বারের কনসেপ্ট চলে আসে। অর্থাৎ কি বোঝাচ্ছে? সবসময় কি চলে আসে? যখনই সিঙ্গুলার প্লুরাল কনসেপ্ট চলে আসবে তখনই চলে আসবে কিসের কনসেপ্ট? নাম্বারের কনসেপ্ট। এই তো। আর একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে গণনা করা যায় কোন নাউন? যেমন দেখেন, নাউন কয় প্রকার বলেন? নাউন কয় প্রকার? মূলত সাধারণত বললে কত প্রকার? 5 প্রকার। কি কি আসে? প্রপার নাউন, তারপরে কি কমন, কালেকটিভ, ন্যাচুরাল, আর কি অ্যাবস্ট্রাক্ট। এই 5টা নাউনের মধ্যে শুধুমাত্র গণনা করা যায় একটা নাউনকে। বলেন তো কোন নাউনকে গণনা করা যায়? এই 5টা নাউনের মধ্যে শুধুমাত্র একটা নাউনকে গণনা করা যায়, সেটা কোন নাউন? সেটা অবশ্যই হচ্ছে কমন নাউন। এক কথায়, অনেকে কমন নাউন তো অনেক ভাবে চেনেন, আমি এটা শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করি। সেটা কি ভাই? পৃথিবীতে যা কিছু গণনা করা যায় সেটা কোন নাউন? সেটাই কমন নাউন। যে জিনিসের সিঙ্গুলার প্লুরাল করা যায় সেটা কোন নাউন? আবার বলেন, কমন নাউন। আর এটা তথ্য মনে রাখেন, যে জিনিসের জেন্ডার চেঞ্জ করা যায় সেটাও কোন নাউন? কমন নাউন। তাহলে কমন নাউন চেনার জন্য আরো কি উপায় কোনো দরকার আছে? তাহলে আমরা 3টা উপায় ফলো করি। 1 নাম্বার কি ভাই? পৃথিবীতে যা কিছু গণনা করা যায়, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে জিনিসের সিঙ্গুলার প্লুরাল করা যায়, মানে এক বচন বহু বচন করা যায়। আর একটা উপায় হচ্ছে যেটাকে জেন্ডার চেঞ্জ করা যায়, মানে ম্যাসকিউলিন করা যায় আর ফেমিনিন করা যায়। দেখেন, এই 3টা পদ্ধতির বাহিরে আর কিন্তু দুনিয়াতে কিছু নাই। এক কথায় শেষ, ঠিক আছে? এখন আমরা নাম্বারে যাওয়ার আগে কিছু জিনিস এক্সট্রা লাগবে, সেই জিনিসগুলো একটু আসেন। আমরা সাধারণত কি জানি ভাই? আমরা সাধারণত জানি হচ্ছে যে কোন নাউনের সাথে যদি আপনি এস অথবা একটা ইএস যোগ করে দেন তাহলে সেই নাউনটা কাজ করে কি হিসেবে? প্লুরাল হিসেবে কাজ করে। এটাই তো জানি, তাই না? কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। কি রকম ব্যতিক্রম? যেমন দেখবেন, কিছু কিছু ওয়ার্ডের শেষে এস বা ইএস থাকবে, মানে আছে, কিন্তু তারপরেও তারা সিঙ্গুলার হইতে পারে না? হইতে কিন্তু পারে। তাহলে হচ্ছে আগে ওই কনসেপ্ট থেকে আসেন। একদম শুরুটা যেটা কনসেপ্ট লিখবেন সেটা হচ্ছে সাধারণত 1 নাম্বার একটু দেন। 1 নাম্বার,
যে এস অথবা ইএস থাকা সত্ত্বেও, আমার বাংলা হাতের লেখা চাইনিজ স্টাইল, তাও একটু বুঝে নেন। তাহলে এস অথবা ইএস থাকা সত্ত্বেও লিখবেন সিঙ্গুলার যারা। সাধারণত কি হয়, এস বাই এস থাকলে প্লুরাল হয়, কিন্তু আমরা দেখবো এস বাই এস থাকলে যেগুলো সিঙ্গুলার হয়। তাহলে একটু আসেন, এস অথবা ইএস থাকা সত্ত্বেও সিঙ্গুলার যারা, এক এক করে লিখেন ভাই। নিউজ, দেখেন নিউজ কিন্তু একটা সিঙ্গুলার। আর একটা তথ্য মনে রাখেন, যে জিনিস সর্বদা সিঙ্গুলার সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল? সেটা কোন নাউন? আনকাউন্টেবল। কারণ যে জিনিসের সিঙ্গুলার প্লুরাল করা যাচ্ছে না, শুধুমাত্র সিঙ্গুলারই হচ্ছে, সেটা অবশ্যই কোন নাউন? সেটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। তাহলে নিউজটা মূলত কোন নাউন? বলেন কোন নাউন? আনকাউন্টেবল নাউন। নিউজ কিন্তু কখনোই কাউন্টেবল নাউন না। তাহলে এখন আসেন কয়েকটা লিখে। নিউজ, 2 নম্বরে লিখবেন হচ্ছে পলিটিক্স, তারপর লিখবেন হচ্ছে ফিজিক্স। অনেকে জানেন, তারপরে আমি একটু জাস্ট লিখে দিই আপনাদের। অনেকে হয়তো 2-1টা জিনিস না জানা থাকতে পারে, ওই না জানা জিনিসগুলো জাস্ট একটু নোট করে রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে নিউজ, পলিটিক্স, ফিজিক্স, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স, ঠিক আছে? এরপর হচ্ছে লিখবেন এথিক্স। এথিক্স মানে কি ভাই? এথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা। এথিক্স মানে কি? নীতিবিদ্যা। তারপর লিখবেন হচ্ছে, যারা ক্রিকেট খেলা দেখেন তারা জানেন না ইনিংস? ইনিংস, এই যে ক্রিকেটের দুটো অংশ থাকে, মানে একটা বিরতির আগে বলে ফার্স্ট ইনিংস, আর বিরতির আগে কি বলে? সেকেন্ড ইনিংস বলে। আচ্ছা, তাহলে নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এথিক্স, ইনিংস। এরপরে হচ্ছে একটা সাবজেক্ট আছে না, স্ট্যাটিস্টিক্স, শুনছেন? পরিসংখ্যান আছে না? ইকোনমিক্স আছে? আচ্ছা, তারপর আছে না ভাই, সেটা হচ্ছে সিভিক্স। সিভিক্স এর বাংলা কি বলেন? পৌরনীতি। সিভিক্স এর বাংলা কি? পৌরনীতি। ঠিক আছে? এরপর হচ্ছে লিখবেন মিজলস। এই মিজলস মানে কি? মিজলস মানে হচ্ছে হাম, বা হচ্ছে বসন্ত বলে অনেকে। ঠিক আছে? গুটি বসন্ত। আচ্ছা, তাহলে মিজলস। তারপর লিখবেন হচ্ছে গ্যালোজ। এই গ্যালোজ মানে হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে আপনাদের ফাঁসি দেওয়া হয়, মানে আর কি অপরাধীদের, সে যাই হোক। তাহলে ফাঁসির মঞ্চ, গ্যালোজ। এরপর হচ্ছে ডায়াবেটিস। বলেন তো ডায়াবেটিস এর বাংলা কি? অনলাইনে যারা ক্লাস করতেছেন একটু বলেন তো ডায়াবেটিস এর বাংলা কি? আপনারা কি বললেন? বহুমূত্র বলছেন। আচ্ছা, তাহলে আপনারা একটু বলেন তো ডায়াবেটিস এর বাংলা কি? ওকে, অনেকে আপনারা জানেন, বলেন যে বহুমূত্র। ভাই শুনেন, ডায়াবেটিস এর বাংলা বহুমূত্র না, ডায়াবেটিস হলে তার বহুমূত্র হয়। মানে বহুমূত্র হচ্ছে ডায়াবেটিস এর একটা লক্ষণ। ডায়াবেটিস এর খুব সুন্দর একটা বাংলা আছে। এই বাংলাটা কি জানেন? মধুমেহ। মধুমেহ হচ্ছে ডায়াবেটিস এর বাংলা। আমি জানি অনেকে বহুমূত্র লিখবেন, বহুমূত্র না, ডায়াবেটিস এর বাংলা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে মধুমেহ। খুব সুন্দর একটা নাম। আর ডায়াবেটিস BETES, নট IS। রমজানে ক্লাস করতে উইক লাগে, তাহলে আমরা যারা করাই তাদের অবস্থা কি? ওকে, এটা কি লিখছেন? তাহলে এস বা ইএস থাকা সত্ত্বেও সিঙ্গুলার যারা, সবগুলো পাইছেন না একবার? লেখা শেষ? আচ্ছা, এবং এটা কোন নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। এটা মনে রাখেন, এটা মনে রাখেন। লেখা শেষ? যারা ক্লাস করতেছেন একটু হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দেন, অথবা একটু শেয়ার করে দিন, তাহলে সুবিধা হয়। এটা ধামাকা ক্লাস হবে, ট্রাস্ট মি। আমি কোনোদিন এটা বলি না, কিন্তু কথা হচ্ছে এখানে অনেক ইনফরমেশন পাবেন। তাহলে কি লেখা শেষ এটা? এখন আসেন, আমরা দেখলাম এস বাই এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। তাহলে 2 নম্বরে কি? এস বাই এস না থাকা সত্ত্বেও প্লুরাল। আরেকটা আছে না, মানে এস বাই এস নাই, কিন্তু তা সত্ত্বেও তারা কি হিসেবে কাজ করে? প্লুরাল হিসেবে কাজ করে। তাহলে লিখবেন এস বাই এস না থাকা সত্ত্বেও প্লুরাল যারা। যারা প্লুরাল। হ্যাঁ, না না না, এস বাই এস না থাকা সত্ত্বেও প্লুরাল। যেমন আসেন পিপল। পিপল মানে কি? অনেকে তার অনেকে আবার আবেগের কারণে পিপলস মাইরা দেন। পিপলস কিন্তু হয় না, পিপল কিন্তু নিজেই একটা কি? প্লুরাল। আর যে জিনিসটা সিঙ্গুলার প্লুরাল করা যায় সেটা কোন নাউন? সেটা কিন্তু অবশ্যই কাউন্টেবল নাউন। আবার আবেগের কারণে বললেন এটা আনকাউন্টেবল। ঠিক আছে? পিপল। 2 নম্বরে লিখবেন পাবলিক। লিখেন মব। এই মব মানে হচ্ছে জনতা। জনতা বললে ভুল হবে, বলতে হবে উচ্ছৃঙ্খল জনতা। আপনি গত কয়েকদিন ধরে মব শব্দটা খুব প্রচলিত হচ্ছে মব জাস্টিসের কারণে। এই তো মব জাস্টিস মানে কি? উচ্ছৃঙ্খল জনতা যে সিদ্ধান্ত রাগের বসে নেয়, মানে কোনো আইনের তোয়াক্কা করে না। ঠিক আছে? তাহলে পিপল, পাবলিক, মব। তারপর দিবেন হচ্ছে পুলিশ। পুলিশ।
এরপর হচ্ছে আর্মি, নেভি, এরপর হচ্ছে ক্যাটেল। ক্যাটেল মানে কি? গৃহপালিত প্রাণী বা গবাদি পশু, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রু, এই ক্রু এর বাংলা হচ্ছে নাবিক দল, এটা মনে রাখেন, নাবিক দল, ক্রু। তারপরে হচ্ছে লিখবেন ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড আবার বললেন না মানুষ দয়ালু, ম্যানকাইন্ডের বাংলা কি? বাংলা হচ্ছে মানব জাতি। তাহলে নেভি, ক্যাটেল, ক্রু, ম্যানকাইন্ড। এরপর দিবেন হচ্ছে পিজেন্ট্রি। এই পিজেন্ট মানে কিন্তু কৃষক, সেখান থেকে যদি যোগ করে দেন পিজেন্ট্রি, তার বাংলা দ্বারাই হচ্ছে কৃষক সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, সম্প্রদায়। হ্যাঁ, তারপর লিখবেন হচ্ছে পোল্ট্রি। পোল্ট্রি মানে তো বুঝেন, হাঁস মুরগি 14 গোষ্ঠী। তাহলে এই যে যতগুলো আপনি দেখতেছেন এস বাই এস নাই, কোনোটার সাথে কি কোনো এস বাই এস দেখছেন? কোনোটার সাথেই কোনো এস বাই এস দেখেন নাই, কিন্তু তারপরে তারা কাজ করে কি হিসাবে? প্লুরাল হিসেবে কাজ করে, ঠিক আছে। সমষ্টি হইতে পারে আবার আলাদাও হইতে পারে, জাস্ট ওয়ার্ড গুলো মনে রাখেন আপাতত, ওগুলো আমরা নাউনে যা শিখবো। ওকে, দিছেন? আচ্ছা, 2 ক্লিয়ার? এগুলো লিখাচ্ছি কারণ নাম্বারে গেলে কাজে লাগবে। হঠাৎ করে দেখবেন নিচের কোনটি সিঙ্গুলার, নিচের কোনটি প্লুরাল, তখন এই ওয়ার্ড গুলো কাজে লাগে। এগুলো না জানলে কিন্তু আটকে যাবেন নাম্বারে, ঠিক আছে। ওকে, তাহলে 3 নম্বরে আসেন। 3 নম্বরে লিখার আগে একটা ঠান্ডা মাথায় কথা বুঝেন। আমরা যখন বলি পেন, তখন কি এ পেন বলি না একটা কলম? যখনই এখানে বলি যে 5 বলে পেনটা কি হয়ে যায়? পেন্স। তার মানে আগের সংখ্যা 1 বলতে একই বোঝাচ্ছে, 5 বলতে একাধিক বোঝাচ্ছে। সিমিলারলি একটু বলেন তো, যদি আমরা বলি একটা হরিণ, তখন কি বলি? এ ডিয়ার। তাহলে হিসাব অনুযায়ী 5 ডিয়ার না ডিয়ার্স? হিসাব অনুযায়ী ডিয়ার্স হইতো না, কিন্তু ডিয়ারের সাথে কখনো এস বাই এস হয় না। তার মানে কিছু ওয়ার্ড আছে যার সামনে সংখ্যা ইচ্ছা মতো ব্যবহার করা যায়, কিন্তু তাদের সাথে কোনো কি করা যায় না? এস বাই এস যোগ করা যায় না। এই ওয়ার্ড গুলোকে বলা হয় জিরো প্লুরাল। কি বলা হয়? জিরো প্লুরাল। তাহলে একটু খাতায় হেডলাইন দেন জিরো প্লুরাল 3 নাম্বার দিয়ে, তারপরে আপনাদেরকে লিখে দিচ্ছি আমি সবগুলা। তাহলে লিখবেন কিছু ওয়ার্ডের পূর্বে, লিখেন কিছু ওয়ার্ডের পূর্বে ইচ্ছে মতো সংখ্যা ব্যবহার করা গেলেও, ভাই আমার বাংলা হাতের লেখা মানে খুবই সুন্দর, চাইনিজ স্টাইল। আপনারা শুনে লেখা মানে বোঝার দরকার নেই, শুনে লিখবেন। কিছু ওয়ার্ডের পূর্বে ইচ্ছে মতো সংখ্যা ব্যবহার করা গেলেও এদের সাথে এস অথবা ইএস যোগ করা যায় না। এস অথবা ইএস যোগ করা যায় না। তাহলে এখন আমাদের কি জানা উচিত বলেন তো? আমাদের জানা উচিত হচ্ছে সেই ওয়ার্ড গুলো কোনগুলা, তাই না? তাহলে লিখবেন ডিয়ার, তারপরে হচ্ছে শিপ মানে কি? ভেড়া। তারপরে হচ্ছে সোয়াইন, সোয়াইন মানে হচ্ছে শূকর, আর পিগ মানে হচ্ছে সোয়াইনের বাচ্চা। তাহলে বুঝে নেন কিসের বাচ্চা। তাহলে ডিয়ার, শিপ, সোয়াইন, পিগ। এরপর হচ্ছে পাইস মানে হচ্ছে পয়সা। এরপরে হচ্ছে স্যামন, আবেগের তাড়না আবার সালমান খান বললেন না, এটা কিন্তু স্যামন, স্যালমন না, স্যামন। না রে না, স্যামন ফিশ আলাদা ফিশ। আপনি কক্সবাজার বা কখনো পটুয়াখালী গেলে স্যামন ফিশ খায়েন, ভালো লাগে, ভালো টেস্ট। ভাই অনলাইনে যারা আছেন আমার কথা ফুললি বুঝতেছেন? একটু নোট গুলো রাখেন, কারণ দেখেন শুধুমাত্র কোশ্চেন সলভ করলে মানে আটকে যাবেন। কিছু আগে পড়াই, তারপরে আমরা কোশ্চেন সলভে নিয়ে আসবো, ঠিক আছে? বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন আমি সর্বোচ্চ আর আধা ঘন্টা বা 40 মিনিট দিব। আমরা লাস্টের আধা ঘন্টা হচ্ছে কোশ্চেন সলভ করব। দেখবেন অনেক কিছু কোশ্চেন আছে, এবং কোশ্চেনের শেষে দেখবেন আমার নিজের বানানো কিছু কোশ্চেন আছে, মানে সেলফ টেস্ট। এগুলো কথা বিগত বছর আসে নাই, অনেকে তো শুধুমাত্র বিগত বছরের কোশ্চেন সলভ করে চলে যায়। আমরা বিগত বছর না, আপনাদেরকে 6-7টা কোশ্চেন, বেশি তো নেওয়া পসিবল না, 6-7টা কোশ্চেন আপনাদেরকে টেস্ট আকারে আমি দিছি। জাস্ট কোনো বিগত বছরের কোশ্চেন ওখানে অ্যাড করা হয় নাই, ঠিক আছে?
ওকে, তাহলে এটা কি লেখা শেষ? ওকে, তাহলে এখন একটু আসেন আবার, এখন কনসেপ্টে আসেন। এখন আসবেন হচ্ছে হেডলাইন দিবেন কি নাম্বার। তাহলে নাম্বার কয় প্রকার বলেন তো? দুই প্রকার। কি কি? সিঙ্গুলার আর হচ্ছে, কাছাকাছি লিখি, তাহলে নাম্বার হচ্ছে দুই প্রকার। প্রথমটা হচ্ছে সিঙ্গুলার আর দুই নাম্বারটা কি প্লুরাল। এখন আমাকে একটু দুটো কোশ্চেনের আগে অ্যান্সার দেন, তারপরে আমি নাম্বার শুরু করি, ঠিক আছে? বলেন তো ডেটা এই ওয়ার্ডটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ডেটা, জাস্ট এটুকু আমাকে বলেন, ডেটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আপনারা সবাই বলছেন আনকাউন্টেবল। যারা অনলাইনে আছেন একটু প্লিজ বলবেন যে ডেটা কাউন্টেবল না আনকাউন্টেবল। দেখেন, এই ডেটা হচ্ছে যদি বলেন কাউন্টেবল না আনকাউন্টেবল, অনেকে আবেগের কারণে আনকাউন্টেবল বলেন, ঠিক আছে? এই যে অনলাইনে অনেকে কমেন্ট করতেছেন কাউন্টেবল না আনকাউন্টেবল, শোনেন, এই ডেটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ডেটা কি নাউন? কাউন্টেবল। প্রশ্ন উঠতে পারে যে কাউন্টেবল হলে তো সেটা হয় সিঙ্গুলারে থাকবে নয়তো প্লুরালে থাকবে। তাহলে ডেটা ওয়ার্ডটা কি, সেটা সিঙ্গুলার না প্লুরাল? ডেটা ওয়ার্ডটা আছে হচ্ছে প্লুরালে, এটা সিঙ্গুলার কি ডেটাম। তাহলে যে জিনিসের সিঙ্গুলার প্লুরাল করা যায় সেটা কাউন্টেবল হয় না আনকাউন্টেবল হয়? কাউন্টেবল হয়। এখন দেখেন আমরা চেঞ্জ করলাম কিভাবে বা বুঝলাম কিভাবে, দেখেন লাস্টে কি আছে ইউএম, তে আম হয় না? এই আম যুক্ত শব্দগুলো সবগুলো সিঙ্গুলার। আবারও বলি, আম যুক্ত সবগুলো কি সিঙ্গুলার। এটা কি প্লুরাল কিভাবে বানানো যায়? ওই আমটাকে তুলে দিয়ে জাস্ট একটা এ বসাইতে হয়। কি বসাইতে হয়? এ বসাইতে হয়। তার মানে আমাদের এখন শিখতে হবে কোনগুলা, যে আম যুক্ত ওয়ার্ড কি হবে সিঙ্গুলার আর প্লুরালটা কি হবে এ। এই চেঞ্জ গুলো সবসময় ভাইস ভার্সা হয়। ভাইস ভার্সা বলতে কি বুঝাইছি? আম থাকলে এ বসে, এ থাকলে আম বসে। আমার কথা কি বুঝছেন? এই জন্য দেখেন আমি দ্বিমুখী চিহ্ন দিছি, এটা চিহ্নটা কি দ্বিমুখী, মানে হচ্ছে ভাইস ভার্সা, সোজা কথা। তাহলে আমরা এখন দেখবো কিভাবে, দেখবো হচ্ছে আমরা জাস্ট চেঞ্জ গুলো দেখবো, যে লাস্টে কি থাকলে সিঙ্গুলার হয় আর সেই সিঙ্গুলারটাকে কিভাবে প্লুরাল বানানো যায়। আমার কথা কি ক্লিয়ার আপনি? তাহলে আসেন, তাহলে আবার বলি, এই আম যুক্ত শব্দগুলো সবগুলো কি হবে সিঙ্গুলার আর এ থাকলে কি হবে প্লুরাল। তাহলে আসেন একটু আসেন, শব্দের অর্থ জানার দরকার নেই। বলেন তো স্পেকট্রাম অর্থ হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, কিন্তু স্পেকট্রাম সিঙ্গুলার না প্লুরাল? বলেন সিঙ্গুলার। কি দেখে বুঝছেন? লাস্টে একটা আম আছে, তাহলে এটাকে প্লুরাল কিভাবে বানাবেন? জাস্ট স্পেকট্রাম বসায় দেন, আমটাকে তুলে দিয়ে আপনি এ বসাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আবার আসেন, যদি বলা হয় অপটিমাম, অপটিমাম, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, কারণ লাস্টে কি আছে আম। আমটাকে কি তুললে কি হবে? এ হলে সেটা প্লুরাল হবে। আমার কথা কি বুঝা গেছে? অপটিমা। আপনারা রেসপন্স করেন, ঠিক আছে? নেক্সটে আসেন, যেমন দেখেন অনেকে আছে যে করিজেন্ডাম শব্দের অর্থ অনেকে জানেন অনেকে জানেন না। তো আমার মনে করেন অর্থটা জীবনে প্রথমবার দেখলেন, কথার কথা, পরীক্ষার হলে এরকম কোশ্চেন আসতে পারে যে লাস্টে কি দেখতেছেন আম, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এটাকে তুলে নিলে কি হবে? কোরিজেন্ডা। আপনার কাজ কি জানেন? আগে যতগুলো আছে সবগুলোকে কপি করবেন, ডি পর্যন্ত কপি করার পর লাস্টে এ বসাই দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এখন যে অর্থ আসুক, যে ওয়ার্ড আসুক, আপনার অর্থ জানা লাগবে না। আর কোরিজেন্ডামের বাংলা হচ্ছে শুদ্ধিপত্র। কোরিজেন্ডামের বাংলা কি? শুদ্ধিপত্র। আমরা জাস্ট চেঞ্জ গুলো দেখবো। ওকে, নেক্সটে আসেন। যদি অন থাকে, অন থাকলেও হচ্ছে এ হয়। অন থাকলে কি হয়? এ হয়। তাহলে আমরা চেঞ্জ গুলো আগে লিখেন ভাই, তাহলেই হবে। অনলাইনে যারা আছেন ক্লাস রেসপন্স করবেন, ধুমায় রেসপন্স করবেন, কোনো সমস্যা নেই আজকে। অন থাকলেও কি হয়? এ হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই তাহলে লাস্টে এ থাকলে কি বসাবো, আম নাকি অন? কারণ দুটেই তো হয়। এই অন দিয়ে শুধুমাত্র দুইটা ওয়ার্ড মনে রাখবেন। কয়টা? দুইটা। কি কি ওয়ার্ড? প্রথমে আসেন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন। তাহলে দেখেন তো লাস্টে কি আছে? ওএন। তাহলে ওএন থাকলে কি হয়? সিঙ্গুলার। তাহলে প্লুরাল কি হবে? ক্রাইটেরিয়া। আপনারা ক্রাইটেরিয়ন শব্দের সাথে পরিচিত না থাকলেও ক্রাইটেরিয়ার সাথে পরিচিত আছেন, ঠিক আছে? ক্রাইটেরি অন থাকলে কি হয়? সিঙ্গুলার। অন থাকলে সিঙ্গুলার, এ থাকলে প্লুরাল। তাহলে বলেন তো এই যে ফেনোমেনা, এই ফেনোমেননের সিঙ্গুলার কি? ফেনোমেনন। লাস্টে কি আছে? লাস্টে কি দেখতেছেন? অন। তাহলে অন থাকলে সিঙ্গুলার না প্লুরাল? বলেন সিঙ্গুলার। তাহলে প্লুরাল কি হবে? এই কথা বলেন কি হবে? ফেনোমেনা। লাস্টে জাস্ট একটা এ বসায় দেন, আর কোনো কাম নেই।
এই অন দিয়ে শুধুমাত্র দুটো ওয়ার্ডই মনে রাখেন, জীবনে আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসেন। ইউএস থাকলে আই বসাবেন, যদি লাস্টে কি থাকে ইউএস, তাহলে কি বসাবেন আই বসাবেন। অনেকে তো আবার ফেসবুকে ইদানিং লেখেন ভাই আস ভাই আস, তা আমি আগে পড়তাম উস ভাই উস, মানে ওটা যে আস এটা আমি জানতাম না প্রথম প্রথম যখন আসে। ঠিক আছে, তাহলে ইউএস থাকলে কি বসাবেন আই বসাবেন, আর যদি আইএস থাকে তাহলে হচ্ছে ইএস বসাবেন। ইউএস থাকলে বসাবেন আই, আর আইএস থাকলে কি বসাবেন ইএস বসাবেন। তাহলে এখন প্র্যাকটিসে আসেন। যেমন এই যে সারা জীবন যে সিলেবাস করছেন, সিলেবাস সিঙ্গুলার না প্লুরাল বলেন? সিঙ্গুলার, কারণ লাস্টে কি লাস্টে হচ্ছে ইউএস, তাহলে প্লুরাল কি হবে আগে বি পর্যন্ত কপি মারেন, সিলা এই যে লাস্টে একটা আই বসায় দেন। কথা কি বোঝা গেছে? আবার আসেন, যদি বলা হয় অনেকে ইংলিশে ম্যাথ সলভ করার সময় রেডিয়াস করে, রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে রেডিয়াস সিঙ্গুলার না প্লুরাল বলেন? সিঙ্গুলার, কারণ লাস্টে কি ই, তাহলে প্লুরাল কি হবে আগে যেটা আছে সেটা কপি করেন, আর এ ডি আই, লাস্টে আরটা কি বসাবেন, উচ্চারণটা কিন্তু রেডি না, উচ্চারণটা রেডি আই, উচ্চারণটা রেডি না। অনেকে আছেন যে সুর করে বলেন রেডি না, রেডি আই। আমার কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে আসেন, আবার আসেন আইএস থাকলে ইএস হয়, তাহলে একটু বলেন তো এই যে হাইপোথেসিস সিঙ্গুলার না প্লুরাল বলেন? কারণ কি আইএস, তাহলে প্লুরাল কি হবে আগে হাইপোটিএস ইএস পর্যন্ত আগে লিখেন, আইএস থাকলে কি বসাবেন ইএস বসাবেন। দেখেন আর কোনো কাজ কিন্তু করি নাই, জাস্ট কি করছি লাস্টের দুটো ওয়ার্ড তুলে একটা নতুন ওয়ার্ড বসায় দিছি, আর কিচ্ছু করি নাই। তাহলে একটু বলেন তো এই যে অ্যানালাইসিস করেন না আপনারা, কোশ্চেন অ্যানালাইসিস, তাহলে অ্যানালাইসিস সিঙ্গুলার না প্লুরাল বলেন? কারণ কি লাস্টে আছে কি আইএস, তাহলে প্লুরাল কি হবে ভাই অ্যানালাইসিস, এই তো। তাহলে একটু বলেন ওয়াস, এই যে এইটা যদি বলি সিঙ্গুলার না প্লুরাল? দেখেন লাস্টে কি দেখতেছেন, তাহলে যখন ইএস থাকলে কি হয় সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এটা সিঙ্গুলার কি এই, আবার ইএসটাকে তুলে দিয়ে কি বসাবেন আইএস, তাহলে হবে কি ওয়াসিস, এই তো। ওয়াসিস এর বাংলাটাও জেনে রাখেন মরুদ্যান, মানে মরুভূমিতে যে উদ্যান হয় তাকে বলা হয় মরুদ্যান, এতটুকুই। তাহলে একটু বলেন তো ভাই ক্রাইসিস সিঙ্গুলার না প্লুরাল? কারণ লাস্টে কি, তাহলে প্লুরাল কি হবে এই যে ক্রাইসিস, এই তো। ক্লিয়ার আমার কথা? নেক্সটে আসেন। যদি এফ অথবা এফই থাকে তাহলে বসাবেন ভিইএস, এফ অথবা এফই দেখলে কি বসাবেন ভিইএস। যেমন যদি বলা হয় উলফ, লাস্টে কি দেখতেছেন এফ, প্লুরাল কি হবে এল পর্যন্ত লিখেন তারপর বসায় দেন ভিইএস, এই তো। তাহলে একটু ছেলেরা বলেন তো বা সবাই বলেন তো ওয়াইফে প্লুরাল কি? ওয়াইফে প্লুরাল কি? ওটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। এই এফ ইটাকে তুলে দেন তারপরে বসাবেন ভিইএস। জীবনে এটা ভুলে যান, যত দ্রুত ভুলে যাবেন তত শান্তি থাকবেন। হ্যাঁ পড়ছেন, আপনাদের অন্য কারণেও মনে থাকে, এসব এসব বাদ দেন। হ্যাঁ রমজান মাসে মিশা কথা করেন না, ঠিক আছে? শুনেন, জীবনে যদি কারো ধ্বংস চান দুইটা কাজ করবেন, তাকে হয় ভোটে দাঁড় করায় দিবেন, নয়তো আরেকটা বিয়ে করায় দিবেন, মানে দ্বিতীয় বিয়ে করায় দিবেন। বাকিটা সার্কাস খেলা সেই দেখাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারছেন? তাহলে উপরে গুলো একটু মুছে দেই, নিচে আবার একটু আসি। লিখছেন? তারপর লিখবেন হচ্ছে ইএক্স অথবা যদি আইএক্স থাকে তাহলে আপনি বসাবেন আইসিইএস। ইএক্স অথবা আইএক্স থাকলে কি বসাবেন আইসিইএস। ওকে, যেমন বলেন ইন্ডেক্স, সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন? সিঙ্গুলার, কারণ লাস্টে কি ইএস। তাহলে প্লুরাল কেমনে বানাবেন? আগে আইএনডি লিখেন, তারপর ইএক্স তুলে দিয়ে কি বসান লাগে ভাই আইসিইএস। তাহলে বসান এই যে উচ্চারণ যেমনই শোনাক ইন্ডাইসিস, উচ্চারণ নিয়ে কোনো মাথা ব্যথা আপনার নাই। এই তো, আমাদের প্রত্যেকের দেহে একটা অঙ্গ থাকে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার না প্লুরাল? কারণ লাস্টে কি, তাহলে এটাকে তুলে দিয়ে কি বসাবেন আইসিএস। বলেন তো অ্যাপেক্স দেখছেন? আবার জুতার দোকান বুঝেন না, অ্যাপেক্স মানে জুতার দোকান না, কিন্তু অ্যাপেক্স সিঙ্গুলার না প্লুরাল?
কথা বলেন, সিঙ্গুলার, কারণ লাস্টে কি, তাহলে এটা প্লুরাল কি হবে, আগে এ আর পি লিখছেন এ আর পি, ইএক্স টাকে তুলে দিয়ে বসেন আইসিএস, দেখেন অ্যাপাইসেস হয়ে গেছে, এটাই প্লুরাল। অ্যাপেক্স মানে শীর্ষস্থান, আর এটা প্লুরাল হচ্ছে অ্যাপাইসেস। ঠিক আছে, অনেকে শীর্ষস্থানে অনেকগুলো সিনোনিম পড়েন না, যেমন জেনিথ মানে কি শীর্ষস্থান, সামিট মানে কি শীর্ষস্থান, পিনাকল মানে কি শীর্ষস্থান। ঠিক আছে, আবার অ্যান্টোনিম আকারে পড়েন, যেমন নাদির, নাদির মানে কিন্তু সর্বনিম্ন বিন্দু। করছেন হয়েছে, আপনারা কি ওয়ার্ড পড়েন আমি জানি। তারপর দেন এ ইউ অথবা ইউ থাকলে বসাবেন কি, এ ইউ থাকলে বসাবেন এ ইউ এক্স, আর ইউ থাকলে বসাবেন ই ইউ এক্স। এইটা একটু নোট রাখেন, নাহলে প্যারা খাবেন। এ ইউ থাকলে বসাবেন এ ইউ এক্স, আর হচ্ছে কি বসাবেন, ইউ থাকলে বসাবেন ই ইউ এক্স। যেমন একটা বানান আছে না বিউরো, বিউরো বানানটা একটু দেখে রাখেন, বি ইউ আর ই এ ইউ, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো, এটা কি সিঙ্গুলার, প্লুরাল কি হবে, আপনার কাজ কি লাস্টে জাস্ট একটা এক্স বসায় দেওয়া, আর কোনো কাম নাই। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আবার আসেন তো, এই যে অ্যাডিউ একটা ওয়ার্ড দেখছেন, অ্যাডিউ মানে বিদায়, এই অ্যাডিউ কি সিঙ্গুলার না প্লুরাল, কারণ লাস্টে কি দেখতেছেন ইউ, তাহলে হবে কি, আগে অ্যাডিউ অ্যাডিউ লিখবেন, লাস্টটা কি বসাবেন, এক্স বসাবেন, এই হচ্ছে কাজ। লিখছেন? রিলেটিভ প্রোনাউনের টাইপ 3 দেখানোর কথা ছিল, হ্যাঁ ছিল। ওকে, লিখা শেষ। আরো আসেন, যদি ওয়াই থাকে তাহলে বসাবেন আইএস, যদি শুধু ওয়াই থাকে, কিন্তু যদি থাকে যে হচ্ছে এইরকম, এই ওয়াই এর যে সামনের লেটারটা এটা যদি ভাওয়েল থাকে, মানে ভাওয়েল প্লাস ওয়াই হয়, তাহলে জাস্ট ওয়াই এস। এটা আমি একটু দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবেন। ওয়াই থাকলে কি বসাবেন, আইইএস, কিন্তু যদি ওয়াই এর সামনে যে লেটারটা এটা যদি ভাওয়েল হয়, তাহলে কি বসাবেন, জাস্ট ওয়াইএস। যেমন যদি বলা হয়, আপনারা অনেকে বলেন না বেবি, তাহলে এই বেবি সিঙ্গুলার, মানে বেবি কি সিঙ্গুলার না প্লুরাল, তাহলে প্লুরালটা হবে কি, দেখেন ওয়াই এর সামনে কি বি আছে না, তাহলে আগে বসেন আইএস। কিন্তু যদি বলা হয় যে হচ্ছে ট্রে, দেখেন তো ওয়াই এর সামনে কি দেখতেছেন, এ, এটা কি ভাওয়েল না, তাহলে ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে তাহলে বসাবেন জাস্ট একটা এস বসিয়ে দেবেন, ট্রেজ। এই তো, নাম্বার তো এতটুকুই, আর তো কিছু আছে? আপনাকে যে চেঞ্জ গুলো আমি লিখে দিছি মূলত কিন্তু এগুলাই, এর বাইরে নতুন করে আর কোনো কিছু লাগে না। কথা বুঝতে পারছেন? এবং প্রশ্ন কোনখান থেকে আসে, অনেকে বলে নিচের কোনটি সিঙ্গুলার, নিচের কোনটি প্লুরাল, এমন কোশ্চেন দেখছেন না? তাহলে আমরা যদি নাম্বারটা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আসেন আপনাদের সাথে কিছু কোশ্চেন সলভ করা যাক। ওকে ভাই, অনলাইনে যারা আছেন ফুল ক্লিয়ার, আপনারা ফুললি ক্লিয়ার? ওকে, ওকে, তাহলে আসেন দেখেন এক এক করে অ্যান্সার করি আমরা। জাস্ট অ্যান্সার করে যান, আমরা বেশিক্ষণ সময় থাকবো না। ওই যে আপনাদেরকে বারবার যে বলবেন যে কমেন্ট করবেন এমন না, আপনারা জাস্ট যারা যারা উত্তর দেওয়ার ইচ্ছে উত্তরটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। দেখেন দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, এটা উদাহরণে দেখাইছিলাম তাই না? তাও একটু দেখেন তো, স্পেকট্রামের লাস্টে কি দেখতেছেন, আম। তাহলে আমরা একটু আগে পড়লাম যে আম থাকলে কি হয়, এ হয়। তাহলে এখন আসেন, আপনারা আগে কি করবেন জানেন, দেখেন আগে অপশন না দেখে এই টাইপের কোশ্চেন আগে কোশ্চেন করবেন। কি বলা আছে, স্পেকট্রাম, তাহলে স্পেকট্রামের প্লুরাল কি বলেন তো, স্পেকট্রা। আপনি তো জানেন লাস্টে এ বসে, এটার সাথে কি উত্তর ভেবে নেবেন, তারপর বসাবেন। অ্যান্সার কোনটা বলেন, স্পেকট্রাম তো হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা, বি নাম্বার। স্পেসিস তো হবে না, আর ইমেজারি তো হবে না, তাহলে উত্তর কোনটা ভাই, একের হচ্ছে 2। স্পেকট্রা, স্পেকট্রা বাংলা জানেন, স্পেকট্রা মানে হচ্ছে বর্ণালী। রংধনু 7 রঙকে এক হচ্ছে বর্ণালী বলা হয়, স্পেকট্রাম। আপনারা যারা কার্ড খেলেন তারা ভালো করে জানেন স্পেকট্রাম করছেন না, স্পেকট্রাম খেলছেন? আচ্ছা, এক ক্লিয়ার। 2 আসেন, which one is singular, দেখেন নিচের কোনটি সিঙ্গুলার, তখন আপনাকে 4টা অপশন চেক দিতে হবে, 4টা অপশন চেক দিতে হবে। বলেন তো, এজেন্ডা লাস্টে কি দেখতেছেন, এ আছে, তাহলে এ থাকলে কি হয়, সিঙ্গুলার না প্লুরাল,
তাহলে এটা সিঙ্গুলার কি? অ্যাজেন্ডাম, অর্থাৎ এটা হচ্ছে না। পরেরটা আসেন, হাইপোথেসিস। তাহলে আইএস থাকলে সিঙ্গুলার হয় নাকি ইএস থাকলে হয়? আইএস থাকলে হয় কি? সিঙ্গুলার। তাহলে এটা প্লুরাল কি? হাইপোথেসিস। তাহলে উত্তরটা বি নাম্বার হতে পারে। এখন আসেন ডেটা। ডেটা সিঙ্গুলার না প্লুরাল বলেন? তাহলে এটা সিঙ্গুলার কি? ডেটাম। এখন আসেন মিডিয়া, লাস্টে কি দেখতেছেন? এ থাকলে, তাহলে এ থাকলে হবে কি? আম। এটা সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। তাহলে দেখেন অপশন এ, সি আর ডি তিনটে সিঙ্গুলার পাওয়া গেছে। একমাত্র সিঙ্গুলার পাওয়া যায়নি কোনটার? হাইপোথেসিস, কারণ সে নিজেই সিঙ্গুলার। তাহলে অ্যান্সার কোনটা? 1 এর 2। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসেন, 3 নম্বরে আসেন যে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার ফর্ম, নিচের কোনটি সিঙ্গুলারে করা আছে। ঠিক আছে, এক এক করে আসেন। লাস্টে কি? এ। এ থাকলে সিঙ্গুলার হয় কখনো? তাহলে প্লুরাল হয়। তাহলে এটা সিঙ্গুলার কি? দেখেন এ থাকলে আমরা কি হয়? ওই যে বলছিলাম আম হয়, তাহলে ব্যাকটেরিয়াম। এ নাম্বার গেল। ফেনোমেনন, লাস্টে কি আছে? অন থাকলে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে? নিচের কোনটি সিঙ্গুলার, তাহলে উত্তর কোনটা? বি নাম্বার। এখন আসেন অন্যগুলা। রেডিয়াস, তাহলে রেডিয়াস সিঙ্গুলার না প্লুরাল? আবারও তো সিঙ্গুলার। তার মানে কোশ্চেনের টাইপ তারা ভুল করছে, আমার দোষ নাই এখানে। তাহলে আবার আসেন রেডিয়াস, রেডিয়াসের প্লুরাল তাহলে কি হবে? রেডিয়াই। এখন আসেন ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি হয়? প্লুরাল না সিঙ্গুলার? এ থাকলে প্লুরাল, তাহলে এটা সিঙ্গুলার কি? ক্রাইটেরিয়ন। দুটো মনে রাখতে বলছিলাম। তাহলে উত্তর এটা বিও হয়, উত্তর এটা সিও হয়। 3 নম্বরের উত্তর হচ্ছে বি প্লাস সি। 38তম বিসিএস এর কোশ্চেন ভুল ছিল, হতে পারে বিসিএস কোশ্চেন রেগুলারই ভুল করতেছে, গত 46-এ দেখা গেছে সেটা। ঠিক আছে, নেক্সট আসেন। 3 ক্লিয়ার? 4-এ আসেন, দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাজেন্ডাম। কিচ্ছু ধরবো না এখানে। তাহলে অ্যাজেন্ডাম লাস্টে কি? আম থাকলে হবে কি? তাহলে অ্যান্সার কোনটা? জাস্ট এজেন্ডা। আবেগের তারা আবার এস দেখেন না, খুব সুন্দর করে আপনাদের মনে হবে এজেন্ডামস, একটা ঠাস করে এস বসায় দেই, আপনারা ঠাস করে এক খাবার মারবো, মানে নাম্বার দিবে না, সোজা কথা। তাহলে অ্যান্সার এও হয় না, বি হয় না, অ্যান্সার কি? সি হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে 4-এর 4। নেক্সটে আসেন, নিচের কোনটি কি চাইছে? সিঙ্গুলার নয়। দেখেন আপনাকে বলছে কি? সিঙ্গুলার নয়। আচ্ছা সিঙ্গুলার নয় মানে কি চাইছে? এই যে এটা দরকার হলে প্রশ্নে কাইটে দিয়ে লেখা রাখবেন, নিচের কোনটি প্লুরাল, সোজা হিসেবে। এখন এভাবে কোশ্চেনটা ভাবেন, কারণ পরীক্ষার হলে ব্রেন মাঝে মধ্যে কলাপস করে, মানে বুঝতে সমস্যা হয়। এই জন্য সিঙ্গুলার নয় কাইটা দেন, এটা আমি কাজ করি। আপনাদের চাইছে কি নিচের কোনটি প্লুরাল, তাহলে আসেন কোনটা প্লুরাল। তাহলে এজেন্ডা থাকলে কি হয়? এটা তো প্লুরাল, কিন্তু ডেটাম কি? সিঙ্গুলার। এটা প্লুরাল কি হয়? ডেটা। এভরি সিঙ্গুলার হয় না, এইচও সিঙ্গুলার হয় না, আবার ডেটামও কি সিঙ্গুলার হয় না। তাহলে অ্যান্সার কোনটা? 5-এর 1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে আসেন 6। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার, নিচের কোনটি প্লুরালে করা আছে বলেন? ডেটা। এখন ডেটা সিঙ্গুলার কি? ডেটাম। তাহলে এটা হচ্ছে প্লুরালে করা আছে, তাহলে উত্তর এই নাম্বারটা হতে পারে। বি তে ঝামেলা কি? গুজ। এই গুজ সিঙ্গুলার না প্লুরাল? মনে রাখেন সিঙ্গুলার। প্লুরাল কি জানেন? গেজ। গিজ। আবার বলেন না গ্যান্ডার। এই গ্যান্ডার গুজ হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন। আমি আপনাকে পড়াচ্ছি কি? নাম্বার। তাহলে গুজ থেকে আসে কি? গিজ। যেমন আসে টুথ থেকে কি আসে? টিথ। ঠিক আছে, ফুট থেকে কি আসে? হ্যাঁ, ফিট। ডাবল ও থাকলে ডাবল ই হয়। এখন আসেন বেসিস, লাস্টে কি দেখতেছেন? আইএস থাকলে কি হয়? সিঙ্গুলার। প্লুরাল কি হবে? এই যে বেসিস। নেক্সটে আসেন ফর্মুলা, লাস্টে কি দেখতেছেন? এই যে উলা। সোজা হিসাবে এখানে একটা মিস গেছে, এই উলা থাকলে উলায় হয়, মানে উলা থাকলে সিঙ্গুলার, উলায় থাকলে প্লুরাল। এটা একটু লিখে নেন, জাস্ট উলা দিয়ে একটাই আছে, এই জন্য নতুন করে আর কিছু বলি না। উলা থাকলে উলায় হয়। আবার বলেন না উলালা, এটা বললেন না। উলা থাকলে হবে কি? উলায়। এই যে ফর্মুলা, এর লাস্টে কি দেখতেছেন? উলা। এটার প্লুরাল হচ্ছে ফর্মুলায়। এসি কি ঠান্ডা হয় না? আসেন 6, 7-এ আসেন। আমরা এখান থেকে সরাসরি ডিটারমিনেন্টে যাব।
সাথে আসেন, দ্য প্লুরাল ফর্ম অফ জেনাস, দেখেন লাস্টে কি, এই কথা বলেন লাস্টে কি, ইউএস থাকলে হবে কি সিঙ্গুলার, কিন্তু এটা প্লুরাল কি হবে, ইউএস থাকলে হয় কি আই, তাহলে প্লুরালটা হবে হচ্ছে জেনি, তাহলে আছে কোথায় নাই, ভালো কথা, এটা একটু ব্যতিক্রমের মধ্যে আসবে, সেটা হচ্ছে এই জেনাসের প্লুরাল হচ্ছে জনরা, এই যে উত্তরটা বি নাম্বার, জিনিয়াসেস হবে না, জেনেসিস হবে না, আবার জেনোরাউস হবে না, ঠিক আছে, এটা হচ্ছে জনরা, উচ্চারণটা কিন্তু জেনেরা না, উচ্চারণটা কি জনরা, এটা একটু আলাদা করে নোট রাখেন, ঠিক আছে, দুই একটা ব্যতিক্রমের মধ্যে থাকে না, এটা তার মধ্যে একটা, জেনাস থেকে আসে হচ্ছে জেনোরা মানে জনরা। 7 গেল, 8-এ আসেন, দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস, দেখেন নিয়মে পড়ে গেছে, লাস্টে কি দেখতেছেন, ইউএস থাকলে কি হয় সিঙ্গুলার, তাহলে প্লুরালটা কি হবে নিউক্লেই, আছে কোথায় এই যে সি নাম্বার, নিউক্লিয়াসেস দিয়েন না আবার, তাহলে অ্যান্সার কোনটা নিউক্লেই, নিউক্লিয়াস হচ্ছে লাস্টে ইউএস, তাহলে হবে কি নিউক্লেই। 8 নাম্বার গেল, 9 আসেন, ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফর্ম অফ ফোকাস, দেখেন আবারও কি দেখতেছেন ইউএস, তাহলে ইউএস থাকলে হয় কি আই, তাহলে এফ ও সি আগে ঠিকঠাক লিখেন, ইউএস থাকলে হবে কি ফোসি, তাহলে অ্যান্সার কোথায় আছে 9 এর উত্তর হচ্ছে সি নাম্বার। দেখেন নতুন করে থামার কিছু নাই বা এরকম কমেন্ট বারবার বলার দরকার নাই, আসেন দ্য প্লুরাল ফর্ম অফ রেফারেন্ডাম বলা লাগবে, লাস্টে কি দেখতেছেন ইউএম, তাহলে ইউএম থাকলে কি হয় সিঙ্গুলার, তাহলে প্লুরালটা কি হবে রেফারেন্ডা, আছে কোথায় বি নাম্বার। বলেন তো 10টা কোশ্চেন ক্লিয়ার কিনা, একটা জায়গায় আটকাইছেন যেটা একটু হালকা ব্যতিক্রম ছিল, জেনাস থেকে আসছে জেনরা, কিন্তু ওটাকে যদি অপশনে থাকতো জেনি, আমি কিন্তু জেনি উত্তর করে দিতাম, মানে যদি অপশনে থাকতো যে জেনি তাহলে অ্যান্সার ওইটাই দিতাম আমি, কিন্তু ওটা তো অপশনে নাই, এই জন্য দিছে জেনেরা বা জনরা, দুটো একলগে থাকবে না, যে যেটা থাকবে ওটাই দিবেন, ক্লিয়ার এটা। এখন আসেন আপনাদের বহুল প্রতীক্ষিত যে প্যাচটা লাগে ডিটারমিনার, আপনাকে জাস্ট এটুকু বলতে পারি, আপনি ডিটারমিনার আজকে বেস ক্লাস করবেন, সারা জীবন তো প্যাচ লাগছে, আসেন কিছু প্যাচ খুলে দেওয়া যাক, একটা টেকনিকে আমরা শিখবো, ঠিক আছে, ওই টেকনিকটা আমরা ফলো করব। বলেন তো ডিটারমিনারের বাংলা কি, ডিটারমিনারের বাংলা হচ্ছে মনে রাখেন নির্দেশক, বাংলা কি ভাই নির্দেশক, তাহলে প্রশ্ন থেকে যায় নির্দেশ করে কি, তাই না, যেহেতু নির্দেশক পিছনে কিছু নির্দেশ করবে, এই ডিটারমিনার নির্দেশ করে হচ্ছে নাউনের হয় সংখ্যা নির্দেশ করে নয়তো পরিমাণ নির্দেশ করে, নাউনের কি নির্দেশ করবে হয় সংখ্যা নয়তো কি পরিমাণ, অন্য কিচ্ছু না, সোজা কথা মনে রাখবেন। তাহলে এখন একটা বেসিক কথা আমাকে বলেন তো, যে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় কোন পার্টস অফ স্পিচ, বলেন। আচ্ছা যারা অনলাইনে আছেন তারা একটু বলবেন যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এটা বোঝায় কারা, আমরা খুব ভালো করে জানি সেটা কি অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনার গুলা যদি সবসময় সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, তাহলে ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচ, এই জন্য একটা কথা খুব ঠান্ডা মাথায় লিখে রাখবেন, সকল ডিটারমিনার সর্বদা অ্যাডজেক্টিভ, সকল ডিটারমিনার সর্বদা কি হবে অ্যাডজেক্টিভ, কারণ ডিটারমিনার তো কোনো পার্টস অফ স্পিচ নয়, ডিটারমিনার তো কোনো পার্টস অফ স্পিচ নয়, তাহলে সকল ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, উচ্চারণটা কিন্তু অ্যাডজেক্টিভ না, ডি বাদ দিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। অনেকে তো আমরা চেগায় ব্যাগে অ্যান্সার করি অ্যাডজেক্টিভ, ছোটবেলায় এমনি পড়তাম, বাট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ অ্যাডজেক্টিভ, নাউনের সংখ্যা কিংবা পরিমাণ নির্দেশ করে, ঠিক আছে। এই জন্য আমরা একটা লিখি যে সকল ডিটারমিনার সর্বদা অ্যাডজেক্টিভ, যদি কখনো ডিটারমিনার বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন অ্যান্সার কি করবেন, তখন অ্যাডজেক্টিভ করবেন, আবেগের কারণ ডিটারমিনার অ্যান্সার করেন না। কারণ দেখেন আমি যদি আপনাকে বলি কোন পার্টস অফ স্পিচ, তাহলে পার্টস অফ স্পিচ ডিটারমিনার কি কোনো পার্টস অফ স্পিচ, অবশ্যই সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে, তাহলে সকল ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখেন এলাকায় যখন দুইজন ভোটে দাঁড়ায় তখন কিছু মানুষ এ পক্ষে যায়, আবার কিছু মানুষ কি আরেক পক্ষে যায়, এই তো হয়। আবার অনেকে আছে না ভোট দিবেন, না ভোট তার কোনো কাউন্টের মধ্যে পড়তেছে না,
কিছু মানে মনে করেন আওয়ামী লীগ আর বিএনপি, যদি আওয়ামী লীগ এখন ক্ষমতা নেই তারপরে ধরে নেই, আমার পাগলি তো চলে গেছে, সে যাই হোক, তাহলে হচ্ছে কিছু মানুষ এই পক্ষে যায় কিছু মানুষ ওই পক্ষে যায়। ডিটারমিনারের মধ্যে এরকম ভাগ আছে যে কিছু ডিটারমিনার গেছে হচ্ছে কাউন্টেবলের পক্ষে আর কিছু ডিটারমিনার গেছে কার পক্ষে, আনকাউন্টেবলের পক্ষে। আমাদের দেখতে হবে যে এই কাউন্টেবলের সাথে কোনগুলা আর আনকাউন্টেবলের সাথে কোনগুলা। আমার কথা ক্লিয়ার? আবার একটু বলি, ডিটারমিনারের মধ্যে ভাগাভাগি আছে, কিছু ডিটারমিনার গেছে কাউন্টেবলের সাথে আর কিছু ডিটারমিনার গেছে কার সাথে, আনকাউন্টেবলের সাথে। আমাদেরকে দেখতে হবে যে কোনগুলা কাউন্টেবলের সাথে বসছে আর কোনগুলা আনকাউন্টেবলের সাথে বসছে। একটা বক্স আকারে আমরা পড়বো, এই যে বক্সটা এমন হবে, ঠিক আছে? কিরকম, কাউন্টেবলের একটা ঘর বানান আর আনকাউন্টেবল আর একটা ঘর বানান, ঠিক আছে? আর একটা কথা বলে রাখবেন, আনকাউন্টেবলের ঘরটা ছোট রাখবেন। দেখেন আমি কিন্তু ইচ্ছা করে ছোট রেখে দিছি, দেখছেন এটা? কারণ আনকাউন্টেবলে খুবই কম লেখা হবে। আপনাদের কাছ থেকে শেয়ার বা কমেন্ট চাচ্ছি, দিয়ে দেন ভাই, ডিটারমিনারে আপনাদের ভেজাল ক্লিয়ার করি আজকে। ওকে, আসেন, খাতা কলম রেখে দেন, আমি পড়ালেখার সময় দিব আপনাদেরকে। একদম ক্লাসের মতো করে করেন, প্রাইভেট ব্যাচের মতো, সোজা কথা। ফ্রি ক্লাস করতেছেন, এই ধান্দা নিয়ে আইসেন না, শিখতে আসছেন শিখে যান, সোজা কথা। কাউন্টেবলের মধ্যে একটু আগে দেখেন ফিউ, কাউন্টেবলের ঘরের প্রথমটাকে ফিউ। কথা হচ্ছে আমরা যখন ফিউ বলি তখন ফিউ এর সাথে কিছু ফিউ চলে আসে। ফিউ বলতে অনেকগুলো ফিউ কে বোঝায়, বলতে পারেন ফিউ এর ভাগ কতগুলা? দেখেন আমার সাথে একটু দেখতে থাকেন, আগে পরে লেখেন। একটা আছে শুধু ফিউ মানে একলা, একটা আছে কি এ ফিউ, একটা আছে হচ্ছে দা ফিউ, এরপরে হচ্ছে ভেরি ফিউ। কয়টা পাইছেন? চারটা, ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ। ভাইবেন না এখানে শেষ। এরপরে হচ্ছে অনলি আ ফিউ, ফিউ এর কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার আর সুপারলেটিভ হচ্ছে ফিউএস। তাহলে কয়টা পাইলাম? টোটালি কয়টা? সাতটা। তাহলে আমার সাথে একবার বলেন, ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। ঠিক আছে, পাইছেন সাতটা? এখন এই সাতটার মধ্যে একটা কথা মনে রাখবেন, এই অনলি আর ফিউ এর মাঝখানে যদি এটাকে না বসেন তাহলে বাক্য ভুল হয়। দেখেন খুবই ছোট্ট একটা জিনিস না, কিন্তু যদি অনলি আর ফিউ এর মাঝখানে আবেগের কারণে এ মিস করেন তাহলে কিন্তু বাক্য শেষ, আপনার ওই বাক্য হওয়ার কোনো চান্স নাই। কথা বুঝতে পারছেন? এখন আসেন, তাহলে ফিউ, আমরা ফিউ বলতে এখানে কয়টা ফিউ কে বুঝবো? সাতটাকেই বুঝবো। এবং এই সাতটার মধ্যে তথ্য আরো একটা আছে, এই তথ্যটা একটু আরো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন এখানে ফিউ দেখতেছেন না, এখানে ফিউ আর এখানে কি দেখতেছেন? ভেরি ফিউ। এই ফিউ আর ভেরি ফিউ হচ্ছে নেগেটিভ এক্সপ্রেশন দেয়। কি এক্সপ্রেশন দেয়? নেগেটিভ। বাকি সব কটা পজিটিভ। ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ, ফিউয়ার আর কি ফিউয়েস্ট। মোট কয়টা? সাতটা। এই সাতটার মধ্যে নেগেটিভ কয়টা? আবার বলেন, সাতটার মধ্যে নেগেটিভ কয়টা? দুইটা। কে কে? ফিউ আর কি ভেরি ফিউ। আর বাকি পাঁচটা হচ্ছে কি হিসেবে প্রকাশ পায়? পজিটিভ হিসেবে প্রকাশ পায়। আপনারা বাচ্চাকালে ইয়া করতেন, ট্যাগ কোশ্চেন করতাম 5 মার্ক শিওর। এই ট্যাগ কোশ্চেনের মধ্যে মনে রাখবেন, এই ফিউ আর ভেরি ফিউ থাকলে কোনো চেঞ্জ মানে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে হয় না। তাহলে তথ্যটা কি? এই ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে। ফিউ এর বাংলা কি? নাই বললেই চলে। আর এ ফিউ মানে কিছু আছে, আর ভেরি ফিউ মানে তো আরো নাই। কথা কি বোঝা গেছে আমার? আচ্ছা, তাহলে ফিউ এর একটু ভাগ সাতটা আলাদা করে লিখে নেন তো ভাই, কারণ আছে। ফিউ এর আলাদা করে সাতটা ভাগ আপনারা লিখে নেন। না না না, এই বক্সের মধ্যে লিখেন না, একদম আলাদা লিখেন, বক্সের মধ্যে কিছু আইনেন না। অনেকে ভাবতেছেন আমি বক্সের মধ্যে লিখতে বলছি, না, বক্স ছাড়া লিখেন, তাহলে আপনার গোছাইতে সুবিধা হবে। ফিউ এর কাহিনী শেষ। আমার কথা কি জানেন ভাই, আমি আপনাদেরকে প্রচুর ইনফরমেশন দিব, সোজা কথা। ধুমা ইনফরমেশন নিতে থাকবেন, রিসিভ করতে পারেন কিনা সেটা হচ্ছে সমস্যা। রিসিভ করবেন, কষ্ট হবে, কিন্তু কথা হচ্ছে বাসায় গেলে মনে থাকবে। লিখা শেষ?
সবার লেখা শেষ? এই যারা অনলাইনে আছেন ডান আপনারা? আচ্ছা এখন আসেন, আমরা এখানে কয়টা লিখছি? শুধু ফিউ লিখছি না, আমরা শুধু ফিউ লিখছি। ফিউ বলতে আমরা কয়টা ফিউ কে বুঝবো? 7টা ফিউ কে। আচ্ছা ফিউ। এরপর হচ্ছে দেখেন সেভারেল। সেভারেল মানে কি? কিছু। ঠিক আছে, সেভারেল মানে কি? কিছু। মেনি মানে কি? অনেক। এই তো। এরপর হচ্ছে এ নাম্বার অফ অথবা দা নাম্বার অফ। এরপরে কি? এ নাম্বার অফ অথবা কি? দা নাম্বার অফ। একটু বলেন তো নিউমেরাস মানে কি? অসংখ্য না? তাহলে মেনি মানে যা, নিউমেরাস মানেও তাই। এই তো। ভ্যারিয়াস মানে কি বলেন তো? বিভিন্ন। এই তো। তারপর বলেন তো ডিফারেন্ট মানে কি? এটাও বিভিন্ন। তারপরে হচ্ছে দিজ, দোজ। দিজ মানে কি? এইগুলি। আর দোজ মানে কি? ওইগুলি। আরে বানান ভুল করছি, এটা হবে দিজ। এরপর লিখবেন হচ্ছে দোজ, এন্ড দ্য লাস্ট হচ্ছে বোথ। লেখেন না, শুনেন তাহলে আমার সাথে একবার বলেন। ফিউ, সেভারেল, মেনি, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, নিউমেরাস, ভ্যারিয়াস, ডিফারেন্ট, দিজ, দোজ, বোথ। এই সবগুলো কি? ডিটারমিনার। এই সবগুলো কি? ডিটারমিনার। তাহলে কথা হচ্ছে ডিটারমিনারের পর কি বসে? নাউন বসে না? তাহলে কথা হচ্ছে এদের পর একটা না একটা নাউন বসবে। এটা তো আমিও জানি, আপনিও জানেন, তাই না? কিন্তু শর্ত হচ্ছে এদের পরে যে নাউনটা আপনি বসাবেন সেই নাউনটাকে অবশ্যই কাউন্টেবল নাউন হইতে হবে। এদের পর অবশ্যই যে নাউনটা বসাবেন কোন নাউন হইতে হবে? কাউন্টেবল। শুধু কাউন্টেবল হলে চলবে না, তাকে অবশ্যই প্লুরাল হইতে হবে। কথা কি বোঝা গেছে? আপনার এগুলো আলাদা আলাদা পড়ছেন, আমি একসাথে নিয়ে আসছি, আর কিছু না। তাহলে আরেকবার আমার সাথে বলেন। ফিউ, সেভারেল, মেনি, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, নিউমেরাস, ভ্যারিয়াস, ডিফারেন্ট, দিজ, দোজ, বোথ। এদের পরে কোন নাউন বসে? কাউন্টেবল। এবং কোন ফরম্যাট? প্লুরাল ফরম্যাট। কথা কি ক্লিয়ার আমার? এখন লিখেন। আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলেন তো। আমার বাড়ি রংপুর, মানে আমি রংপুর। রংপুর না, আমরা কিন্তু রংপুর বলি। শুরুতে রটা বলি না, এটা হচ্ছে পাওয়ার সেভিং মুড বলে। সিরাজগঞ্জে আমি ইউসিসিতে আর বিশেষ ওরাকলে ক্লাস নেই। ওই যে আপনাদের 2 নং যে খলিফা পট্টি আছে সিরাজগঞ্জের, এই যে গাইবান্ধা ইউসিসি তো জীবনের সবচেয়ে বেশি ক্লাস নিছি আমি। লিখা শেষ? আচ্ছা, তথ্য আরেকটা বলি, আমার ইনফরমেশন না দিলে ভালো লাগে না। এই যে দেখেন না এ নাম্বার অফ আর দা নাম্বার অফ, শুনেন এই মেনি মানেও যা, এ নাম্বার অফ মানেও তাই। মেনি মানেও যা, এ নাম্বার অফ মানেও তাই, সেম জিনিস। আপনি যেখানে বলতে পারেন মেনি, ঠিক সেই জায়গায় বলতে পারেন এ নাম্বার অফ, এতে কোনো ভুল হয় না, একই অর্থ দেয়। মেনি মানেও যা, এ নাম্বার অফ মানেও তাই। এটা আমাদের উত্তরবঙ্গেরই দেখে বেশি পাবলিক আছেন, সব দেখি উত্তরের পাবলিক। রাজশাহীতে গেছিলাম গত মাসে। লেখা শেষ? আচ্ছা, এখন তাহলে একটা উদাহরণ তো দেয়া লাগে নাকি? আচ্ছা, আমি যেহেতু জায়গা নাই, আমি এই উদাহরণটা ওই ঘরে দিচ্ছি, আবার আবেগের তারা ওই ঘরে লিখেন না কিছু, ওটা ফাঁকা রেখেন। ঠিক আছে, বলেন তো ফ্রেন্ড কি গণনা করা যায় না? একটা বন্ধু দুইটা বন্ধু তো গণনা করা যায়। তাহলে যদি আপনাকে বলা হয় আ ফিউ ফ্রেন্ড নাকি আ ফিউ ফ্রেন্ডস, উত্তরটা কি? আ ফিউ ফ্রেন্ড নাকি ফ্রেন্ডস? প্যাস লাগাইলেন কেন? আগে লেখা শেষ না? ধরেন উদাহরণের জন্য আগে জায়গা ফাঁকা করি, নাহলে প্যাস লাগবে আপনাদের। আগে বলেন মেনি প্লেয়ার না প্লেয়ার্স? কথা বলেন। হ্যাঁ, মেনির পরে কি বসে? কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। সিঙ্গুলার না প্লুরাল? তাহলে অ্যান্সার কি? প্লেয়ার্স। এই তো। তারপরে আবারও বলেন ডিফারেন্ট ডিফারেন্ট শার্ট নাকি শার্টস? যেহেতু শার্ট গণনা করা যায়, তাহলে এরপরে কি দেওয়া লাগবে?
হার্টস। আবারও আসেন আ ফিউ ফ্রেন্ড নাকি ফ্রেন্ডস, কথা বলেন। আ ফিউ, এই যে উত্তর হচ্ছে আবারও কি ফ্রেন্ডস, এই তো। আবারও আসেন, একটা চাইছিলেন না এ নাম্বার অফ, তাহলে একটু বলেন যে এ নাম্বার অফ গার্ল নাকি গার্লস, কথা বলেন। এ নাম্বার অফ, উত্তর কি গার্লস। অর্থাৎ এখানে যতগুলো দেখতেছেন এরপরে কি দেওয়া লাগে, সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল। এখন বলেন বোথ ম্যান নাকি বোথ মেন, অ্যান্সার বলেন। বোথের পরে হবে কি কাউন্টেবল এবং কি প্লুরাল, তাহলে ম্যানের প্লুরাল কি মেন। কথা কি বুঝতে পারছেন? যদিও দ্রুত চলে গেছি কিন্তু আশা করি বুঝছেন। ফুললি? কোথাও কোনো কনফিউশন আছে? কোথাও কোনো উদাহরণ লাগলে বলতে পারেন যে ভাই এটা দিয়ে উদাহরণ দিলে সুবিধা হয়, বলতে পারেন, কোনো সমস্যা নেই। যতগুলো খাতায় লিখছেন আপনারা, কোনোটা দিয়ে যদি আপনাদের উদাহরণ প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। লাগবে? সেভারাল বুক না বুকস? এই যে সেভারাল বুকস। অনেকদিন পর আমার দেখা, আমাকে লাস্ট কোথায় দেখেছিলেন ভাই তেলে? ক্লিয়ার? ক্লিয়ার? ডান? একটু বলেন তো যতটুকু পড়ছেন এতটুকু ডান কিনা, না ফুল ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, অনেকের একটা ছোট্ট অভিযোগ পাওয়া যায় আমার বিরুদ্ধে, সেটা হচ্ছে বলেন যে আমি দ্রুত পড়াই। আচ্ছা ভাই, এই দ্রুত না পড়লে কি এত ইনফরমেশন দেওয়া পসিবল? একটু বলেন তো, আপনারা তো অনেকের ক্লাস করছেন তাই না? এই অনলাইনে অফলাইনে প্রায় 660 জনের মতো আছেন, এখানেও আছেন কিছু, পেইড ব্যাচেও কিছু মানুষ আছেন তাই না? বলেন তো এত ইনফরমেশন কি কোথাও পাইতেন? এবার না কেন ওপেন বললাম যে আমি ক্লাসে সবচেয়ে হিউজ ইনফরমেশন দিই, কারণ ইনফরমেশন দিতে ভাল লাগে আমার। আর বেসিক না জানা থাকলে আপনারা কিছু করতে পারবেন না। হয়তো কোন রকমের বিগত বছরের কোশ্চেন সলভ করে টাইনা টুইনা আপনি প্রিলি পাস করতে পারেন, তারপর কট সোজা হিসাব। নেক্সটে আসেন। এখন আমরা দেখবো কি আনকাউন্টেবল একটা। আচ্ছা, আনকাউন্টেবলে আসেন। দেখেন আমরা কাউন্টেবলের মধ্যে কি ফিউ পড়ছিলাম না? এই তো, এই ফিউ মানে যা, মনে রাখবেন লিটল মানেও তাই। ফিউ মানে যা, লিটল মানেও কি তাই। তাহলে তফাৎটা হচ্ছে কোথায়? ফিউ মানে যা, লিটল মানেও তাই, কিন্তু ফিউ বসে কার সাথে? কাউন্টেবলের সাথে। লিটল বসে কার সাথে? আনকাউন্টেবলের সাথে। তাহলে ফিউ আর লিটল যদি একই জিনিস দেখায় তাহলে বলেন তো ফিউ এর আমরা ভাগ কয়টা পাইছি? 7টা। লিটলের ভাগ কয়টা হবে? ইকুয়ালি 7টা। লিটলের ভাগ ইকুয়ালি কয়টা? 7টা। তাহলে এই 7টা আমার সাথে আরেকবার লিখবেন আলাদা করে, ওই যে ফিউ এর নিচে লিটল। তাহলে একই ভাবে আগান, লিটলের পরেরটা কি হবে বলেন? আর লিটল, তারপরে কি দিবেন? দা লিটল, তারপর ভেরি লিটল, তারপরে কি অনলি আ লিটল। এই অনলি আর লিটলের মাঝখানে কি দেওয়া বাধ্যতামূলক? এ দেওয়া বাধ্যতামূলক, এই তো। এরপর হচ্ছে লিটলের কম্পারেটিভ কি? লেস, আর সুপারলেটিভ হচ্ছে লিস্ট। নিউমেরাসের একটা উদাহরণ দেন। নিউমেরাস মানে কি অসংখ্য না? তাহলে যদি বলা হয় নিউমেরাস অ্যাপেল নাকি অ্যাপেলস, এটাই মাথায় আসছে আপাতত, তাহলে কি দেওয়া লাগবে? অ্যাপেলস, মানে অসংখ্য আপেল আছে এখানে। আচ্ছা, লাল গালিয়াল লিখবো না, সমস্যা নেই। আমার যদি ইনফরমেশন ভাই ক্লাস তো রেকর্ড থেকে যায় ভাই। তাহলে লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল, অনলি আ লিটল, লেস আর কি লিস্ট। এই তো তথ্য। আরেকটা ওই যে বললাম শুরুতে আপনাকে যে হচ্ছে অনলি আর লিটলের মাঝখানে কি দেওয়া বাধ্যতামূলক? এ দেওয়া বাধ্যতামূলক। এবং একইভাবে আমরা ফিউ আর ভেরি ফিউ কে নেগেটিভ পড়ছিলাম না? এখানেও একই অবস্থা, লিটল আর এই কি ভেরি লিটল, এই দুটা হচ্ছে আমার নেগেটিভ এক্সপ্রেশন দেয়, বাকি সবগুলো কি এক্সপ্রেশন? পজিটিভ এক্সপ্রেশন। আইভি রহমান ভাই, ছেড়ে দিছি ভাই ওই প্ল্যাটফর্ম, কিছু বিটলামি করছিল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশনের
আমার সাথে কথা বড় খেলাপ যদি কেউ করে, আমি সেখানে 20 টাকা দিলেও আমি থাকবো না। থাকবো না মানে থাকবো না। কথা বড় খেলাপ করা যাবে না আমার সাথে। আমি করি না, এই জন্য আমার সাথেও করা যাবে না। এক কথা, ক্লিয়ার? 2015 সাল থেকে আমি অ্যাডমিশনের ক্লাস নেই। লেখা শেষ। এখন আসেন আমরা তথ্যে আসি, গল্প পরে করব। লিটল, আমরা লিটলে পরে দেখবো হচ্ছে, আরে দেখ গেল গা, যাক সমস্যা নেই, লিখছেন তো? তাহলে আসেন এই পাশ থেকে লিখি লিটল। লিটল মানে হচ্ছে ফিউ অর্থে লিটল মানে হতো, ওখানে পড়ছিলেন না মেনি, এখন পড়বো হচ্ছে মাছ। দেখেন মেনি মানেও অনেক, মাছ মানেও অনেক। তফাৎ কোথায়? মেনি বসে কাউন্টেবলে, মাছ বসে কোথায়? আনকাউন্টেবলে। আচ্ছা আমরা ওখানে নাম্বার পড়ছিলাম না, এ নাম্বার অফ অথবা দা নাম্বার অফ। আচ্ছা নাম্বার মানে কি 1 2 3 4? কাউন্টেবলের না হয় 1 2 3 4 করা যায়, কিন্তু আনকাউন্টেবলে কি 1 2 3 4 করা যায়? তখন কি করা লাগে? অ্যামাউন্ট করতে হয়। তখন আমরা পড়াই হচ্ছে বা পড়ি অ্যান অ্যামাউন্ট অফ অথবা দা অ্যামাউন্ট অফ। ওখানে পাইছি নাম্বার, এখানে পাচ্ছি কি? অ্যামাউন্ট। কারণ কাউন্টেবলে সংখ্যা করা যায়, আনকাউন্টেবলে পরিমাণ করতে হয়। যা যদি এখন বলেন যে ভাই আমারে একটা সয়াবিন তেল দেন, কিছু হইব? হয় 1 লিটার বলা লাগবে, মানে পরিমাণ বলতে হবে আপনাকে। তাহলে লিটল, মাছ, অ্যান অ্যামাউন্ট অফ অথবা কি? দা অ্যামাউন্ট অফ। এদের পরে যে নাউনটা বসে সেই নাউনটা কোন নাউন হইতে হবে? বলেন কোন নাউন? আনকাউন্টেবল। এবং আনকাউন্টেবল নাউন সর্বদা কি সিঙ্গুলার না প্লুরাল? আজীবনোত্তরে সিঙ্গুলার। এই যে এটুকুই, জাস্ট এটুকুই। আরো আছে, এগুলো আমরা জিনিস দেখবো আরো। প্রাইমারি পেইড ব্যাচ ইংলিশ ক্লাস, আমি জানি না ভাই ইংলিশ ক্লাস কে নেয়, অনেকে তো টিচার আছে, আমি তো জাস্ট শুক্র শনি সময় পাই, বাকি সময় তো অফিস জব হাবি যাবি। তাহলে লিটল, মাছ, অ্যান অ্যামাউন্ট অফ অথবা কি? দা অ্যামাউন্ট অফ। এদের পরে কোন নাউন বসে? আনকাউন্টেবল। এবং কোন ফরম্যাট? সিঙ্গুলার ফরম্যাট। কারণ আনকাউন্টেবল নাউন সর্বদা কি হইতে হবে? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনকে জুতো পেটা করলেও সে প্লুরাল বানানো যায় না, সোজা হিসাব। ওকে, নেক্সটে আসেন। এখন একটু বলেন তো, যদি বলা হয় এই যে ওয়াটার, কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে বলেন তো লিটল ওয়াটার নাকি ফিউ ওয়াটার? কারণ আনকাউন্টেবলের সামনে ডিটারমিনেন্টে বসবে কি? আনকাউন্টেবলি বসবে। তাহলে অ্যান্সার হচ্ছে লিটল ওয়াটার। আবার আসেন, যদি বলা হয় ইনফরমেশন কি গণনা করা যায়? কথা বলেন, যায় না। তাহলে মেনি ইনফরমেশন দিবেন নাকি মাছ ইনফরমেশন দিবেন? অবশ্যই উত্তর দিতে হবে হচ্ছে মাছ ইনফরমেশন। ঠিক আছে। আবারও যদি বলা হয়, কি বলা হয়? স্যান্ড মানে জানেন? স্যান্ড। আচ্ছা আগে আমাকে বলেন অ্যাডভাইস গণনা করা যায় কিনা? উপদেশ কিন্তু কখনো গণনা করা যায় না। তাহলে কি বলবেন? নাম্বার অফ অ্যাডভাইস নাকি অ্যামাউন্ট অফ অ্যাডভাইস? বলেন। অবশ্যই আপনাকে বলতে হবে অ্যামাউন্ট অফ অ্যাডভাইস, নাম্বার অফ করা যাবে না, কারণ অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? তাহলে এটুকু যদি বুঝে থাকেন তাহলে আরেকটা অ্যান্সার দেন তো আমাকে। বলেন, আগে বলেন ডেটা নাকি ডেটাজ? আচ্ছা আগে এইটুকু আসেন, ডেটা অ্যান্সার বলেন। মেন ডেটা না মাস ডেটা? ভাই উচ্চারণটা কিন্তু ডাটা না, ডাটা বলতে ডাটা শাক বোঝায়, আমি বলছি ডেটা। এখন বলেন মেন ডেটা নাকি মাছ ডেটা? বলেন। আপনাকে আগে বুঝতে হবে যে আপনাকে যে নাউনটা আমি দিচ্ছি সেই নাউনটা কি, সিঙ্গুলার না প্লুরাল, এবং কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে এটা আছে কি কাউন্টেবল এবং কিসে আছে? প্লুরালে আছে। তাহলে কাউন্টেবল প্লুরালের সামনে কি মাছ হওয়া পসিবল? মেনি। ক্লিয়ার? ও জানতে চাইছেন জব, ভাই আমি একটা গরিবের ব্যাংকে আছি, সোনালী ব্যাংক, আছি সিনিয়র অফিসার হিসেবে। এই সোনালী ব্যাংকে কারা আসে জানেন? শুনুন একটা কথা আছে, এটা যদি লাইভে বলা উচিত কিনা আমি জানি না। সোনালী ব্যাংক থেকে যদি কেউ লোন নেয় তাহলে বুঝতে হবে তার লোন দেওয়ার ইচ্ছাটা নাই, মানে টাকাটা ফেরত দেওয়ার ইচ্ছা নাই। এই জন্য দেখবেন সরকারি ব্যাংকে খেলাপি ঋণ বেশি থাকে, এবং আমাদের কাস্টমার গুলো হয় সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যেগুলো বহুত টাকা আলা পাবলিক, সেগুলো সোনালী ব্যাংকে যায় না। এটা মানেন? আচ্ছা যাই হোক, আসেন। ক্লিয়ার এইটুকু? এখন দেখেন তো তথ্য আরো আছে, আসেন।
আমরা যখন কাউন্টেবল পড়ছিলাম, কাউন্টেবলের দুটো ফরম্যাট ছিল না? একটা সিঙ্গুলার ফরম্যাট আর একটা কি প্লুরাল ফরম্যাট। আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? কাউন্টেবলের কোন ফরম্যাট দেখছি? প্লুরাল ফরম্যাট দেখছি না, সিঙ্গুলার দেখিনি। দেখছি কি কাউন্টেবলের প্লুরাল ফরম্যাট দেখছি। তাহলে বাকি আছে কোনটা? কাউন্টেবলের সিঙ্গুলার ফরম্যাট, তাই না? তাহলে আসেন লিখেন আমার সাথে আবারও, ইচ, এভরি। না, সেকেন্ড ঘরে ওই বক্স ক্লোজ, মানে একটা ঘর ক্লোজ করে দেন। ও ভাই, তাহলে ইচ, এভরি, এরপর হচ্ছে এ অথবা এন, দিস, দ্যাট, আইদার আর হচ্ছে নাইদার। এই লাস্টের দুটো খুবই 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 ইম্পর্টেন্ট, আইদার আর নাইদার। এই আইদার একটা স্টার দেন, নাইদার একটা স্টার দেন। তাহলে ইচ, এভরি, এ বা এন, দিস, দ্যাট, আইদার, নাইদার, এরাও কাজ করে কি হিসেবে? ডিটারমিনান্ট হিসেবে। তাহলে এদের পরেও কি বসবে? নাউন বসবে। কিন্তু শর্তটা হচ্ছে এদের পরে যে নাউনটা বসবে সেটা কোন নাউন? কাউন্টেবল। কিন্তু এটা অবশ্যই কোন ফরম্যাট? সিঙ্গুলার ফরম্যাট। এটা মনে রাখবেন। ইচ, এভরি, এ বা এন, দিস, দ্যাট আর কি আইদার, নাইদার, এদের পরে যে নাউনটা বসে সেই নাউনটা অবশ্যই কোন নাউন? সেই নাউনটা অবশ্যই হচ্ছে কাউন্টেবল হইতে হবে। এবং কোন ফরম্যাট? সিঙ্গুলার ফরম্যাট। আবেগের তাড়নায় প্লুরাল দিয়েন না, ঠিক আছে? যেমন একটু বলেন তো আমাকে, আমরা একটু আগে দেখলাম, বলেন তো আইদার ম্যান নাকি আইদার মেন? দেখেন আইদারের পর কি বসে? কাউন্টেবল নাউন এবং কি সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার কোনটা? এই যে ম্যান। পাইছেন? আবার আসেন, ইচ গার্ল না গার্লস? ইচ অবশ্যই কি হবে? গার্ল। কিন্তু যদি বলা হয় এরকম বলা হয় ইচ অফ, তখন কি দিবেন? গার্ল নাকি গার্লস? তখন দেয়া লাগবে হচ্ছে আপনার গার্লস। দেখেন এখানে ইচ সরাসরি ডিটারমিন করছে কাকে? গার্লকে। এখানে ইচ কিন্তু ডিটারমিনার নয়। দ্বিতীয় বাক্যে কিন্তু ইচ ডিটারমিনার নয়। দ্বিতীয় বাক্যে ইচ হচ্ছে প্রোনাউন। আপনারা যারা প্রোনাউনের ক্লাস করছিলেন মনে আছে একটা কথা বলছিলাম যে প্রোনাউনের পরে যদি কোনো নাউন থাকে তখন সেই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। মনে পড়ে সেই দিনের কথা? দেখেন যদি কোনো প্রোনাউনের পর একটা নাউন থাকে তাহলে আগের প্রোনাউনটা কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন দেখেন আমরা সাধারণত কি জানি? ইচ একটা প্রোনাউন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে ইচের পরে কি আর কোনো নাউন পাইছেন? এখানে ইচটা প্রোনাউন, কিন্তু এখানে ইচ কি? ইচের পরে এখানে গার্ল কি নাউন আছে না? তখন নাউনের সামনে প্রোনাউন বলে সেটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ। এবং দেখেন আরো একটা কথা বলছিলাম যে সকল ডিটারমিনার কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। দেখেন শর্ত মিলছে কিনা? মিলছে। এটাই হচ্ছে মূল কাহিনী। যখনই ইচের পর অফ চলে আসবে তখনই নাউনটা কি দিবেন? প্লুরাল। তাহলে ইচের পর অফ যদি হয় তাহলে কি দিবেন? এই যে এভরি, একটা কথা মনে রাখেন, এভরির পর কখনো অফ হয় না। এইটা খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, কখনোই অফ হয় না। এইটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল পার্ট, 7 দিয়ে লিখে রাখবেন। এভরির পর কখনো অফ হয় না। ইচের পর অফ করা যায়, আইদারের পর অফ করা যায়, নাইদারের পর অফ করা যায়, কিন্তু শুধুমাত্র অফ করা যায় না কার পরে? এভরির পরে। হ্যাঁ, ইম্পর্টেন্ট জন্যই। আরো বিষয় আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি মনে রাখতে চান তাহলে মনে রাখতে পারেন এই যে এআই আজীবন ইম্পর্টেন্ট, অথবা মনে রাখতে পারেন এফএফআই মানে ফাটাফাটি ইম্পর্টেন্ট। এআই তে হচ্ছে আজীবন ইম্পর্টেন্ট আর হচ্ছে এফএফআই তে কি? ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা ছোটবেলায় বলতাম যে পাস করছো, আমরা বলতাম টিসি পাস, তাই নয়া স্যাচরায়া পাস। কথা বুঝছেন? আচ্ছা ভাইয়া ক্লিয়ার? এখন আসেন, মূল কাহিনী আরেক জায়গায় আছে। আমরা এতক্ষণ কি দেখলাম? যে ডিটারমিনারের মধ্যে কিছু ডিটারমিনার ছিল কি কাউন্টেবলের পক্ষে, আবার কিছু ডিটারমিনার কার পক্ষে ছিল? আনকাউন্টেবলের পক্ষে। আচ্ছা দেখেন তো, মনে করেন এলাকায় দুজন ভোটে দাঁড়াইলো, কিছু মানুষ এই পক্ষে গেল আর কিছু মানুষ ওই পক্ষে গেল। আরেকটা ক্যাটাগরি আছে না যারা দুই পাশেই থাকে?
এর কথা এনে যায় কয়, ওর কথা এনে যায় কয়, কয় না? কয় তো। আচ্ছা তাহলে এদেরকে আপনারা কি বলেন বাংলায়? চকলখোর বলি আমাদের এলাকায়। আমাদের এলাকায় বলি চকলখোর। আপনারা যদি চকলখোর বুঝতে কষ্ট হয়, আপনারা লিখে রাখতে পারেন গুটিবাজ। হেডলাইন দেন খাতায়, গুটিবাজ। যা হেডলাইন দিচ্ছি তাই হবে। গুটিবাজ। হ্যাঁ, বক্সের কাজ শেষ, বক্স ক্লোজ। আমাদের বক্স ক্লোজ। দেখেন আপনারা এইটুক তথ্যই কিন্তু খাতার মানে যে কোনো বইতে অনেক বড় আকারে পড়েন, তাই না? জাস্ট এটা বক্সের মাধ্যমে আটকায় দিছি, আর কিছু না। আপনাদের ইনফরমেশন গুলো আমার হচ্ছে ইনফরমেশন বেশি কিন্তু শর্ট, ভাইবেন না কোনো কিছু বাদ দিছি। যে কোনো বইগুলো দেখেন বেশি পাবেন। আসেন গুটিবাজ। তাহলে গুটিবাজ কোনগুলা? যারা কাউন্টেবলের সাথেও বসে, যারা আনকাউন্টেবলের সাথে বসে। আমাদের এখন কারে চেনা উচিত? আমাদের জীবন সহজ করার জন্য এই গুটিবাজ গুলো কি করা উচিত? ধরে ধরে পেটানো উচিত বা চেনা উচিত। এখানে তো পেটানোর অপশন নাই, চেনা লাগবে। তাহলে এখন আমার সাথে লিখেন এ লট অফ, তারপর লিখবেন হচ্ছে লটস অফ। এ লট অফ, লটস অফ দিছেন। একটা তথ্য এখানে মনে রাখেন। তথ্যটা আপনাদের মনে হয় যে এত তথ্য আসে কইতে, আপনারা অনেকে শুধু আবেগের কারণে লট অফ লিখেন। শুধু লট অফ লিখেন, মনে রাখবেন শুধু লট অফ লিখা যায় না। হয় কি দেওয়া লাগবে? এ লট, নয়তো দেওয়া লাগবে হচ্ছে লটস অফ। শুধু লট অফ লিখা যাবে না। মাঝে মধ্যে সেন্টেন্স কারেকশন আসে যে নিচের চারটা বাক্যের মধ্যে কোনটা ঠিক। শুধু লট অফ দেওয়া থাকলে সে বাক্যটা ঠিক না ভুল? সে বাক্যটা ভুল। হয় দেওয়া লাগবে এ লট, নয়তো কি লটস। তাহলে এ লট অফ, লটস অফ। তারপর লিখবেন সাম, তারপর লিখবেন হচ্ছে মোর, মোস্ট, সাম, মোর, মোস্ট। তারপর লিখবেন অল, নো, এনি। এ লট অফ, লটস অফ, সাম, মোর, মোস্ট, অল, নো, এনি। এরপর লিখবেন হচ্ছে মেজরিটি, মাইনরিটি। তারপরে লিখবেন হচ্ছে গ্রেট ডিল অফ, গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ। এই গ্রেট ডিল অফ আর প্লেন্টি অফ এর অর্থ একই, প্রচুর বুঝায়। গ্রেট ডিল অফ মানেও প্রচুর, আবার প্লেন্টি অফ মানেও কি প্রচুর। ঠিক আছে। আর হচ্ছে লিখবেন রেস্ট অফ। রেস্ট অফ এর বাংলা হচ্ছে অবশিষ্ট। এই যে আইছে সুদের সাথে জড়িত। ভাই রিজিক যেখানে লেখা থাকে সেটা কি আমি খন্ডাইতে পারি? বলেন তো। আপনার রিজিক যেখানে, আপনি সেটা পাবেন না। হয়তো দোয়া রাখেন যাতে আরো বেটার কিছু জায়গায় যাইতে পারি। আপনাদের সবার কাছে এটুকুই আমার চাওয়া থাকবে। মানে আপনি 2-4 পয়সা দেন, এটা দরকার নেই, জাস্ট দোয়া রাখেন আমার জন্য। লিখছেন? তাহলে একবার আমার সাথে বলেন এ লট অফ। সবাই এ লট অফ, লটস অফ, সাম, মোর, মোস্ট, অল, নো, এনি, মেজরিটি, মাইনরিটি, গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ, রেস্ট অফ। এখানে গুণে দেখেন 13টা আছে। আছে 13টা। এদেরকে এক হচ্ছে বলে আনলাকি 13। এদের এক হচ্ছে বলা হয় আনলাকি 13, মানে গুটিবাজ 13। 13 সংখ্যাটা কি অপয়া না, বা হচ্ছে কুসংস্কার একটা আছে যে আনলাকি বলা হয়? তাহলে কথা হচ্ছে এই 13টা মনে রাখেন। এখন কথা হচ্ছে যে নাম আমরা কি দিছি? গুটিবাজ। তার মানে কার সাথে বসতে পারে? কাউন্টেবলের সাথেও বসতে পারে, আবার কি আনকাউন্টেবলের সাথেও বসতে পারে। তাহলে এখন লিখবেন যে এদের পর কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এদের পর কাউন্টেবল এবং আনকাউন্টেবল এদের পর কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউন বসতে পারে, মানে দুটাই বসতে পারে। কিন্তু কাহিনী পরে আরো আছে, লিখতে থাকেন আগে।
এদের পর কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউন বসতে পারে, মানে দুটোই হইতে পারে, এতে কোনো সমস্যা নাই। লিখছেন? এখন লিখেন তবে নিয়মটা হচ্ছে, মানে শুধু তো বসাইলেই হবে না তাই না, একটা তো নিয়ম আছে। নিয়মটা হচ্ছে লেখাটা কোলন দেন, তবে নিয়মটা হচ্ছে 1 নাম্বার দেন। তবে নিয়মটা হচ্ছে কি নিয়ম? এদের পর কাউন্টেবল নাউন হলে সেটি প্লুরাল হবে, মানে এদের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে সেটা হচ্ছে প্লুরাল বসাবেন, ঠিক আছে? আর 2 নাম্বারটা তো অটোমেটিক বুঝতেছেন, এদের পরে যে নাউনটা সেটা যদি আনকাউন্টেবল হয় তাহলে সেটা কি দিবেন? সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল নাউন কোনো অবস্থাতেই প্লুরাল বানানো যায় না। ডিফারেন্ট সেকশন আছে ভাই, আমরা এই যে আপাতত শরিয়া মোতাবেক কথা বাদ দেই, পরে আমরা দেখবো না, ঠিক আছে? বাংলাদেশের জবের যে অবস্থা, ঠিক আছে, সেইখানে একটা ফার্স্ট ক্লাস জব, মানে কি বলবো, দোয়া রাখেন, হয়তো আপনারা দোয়া রাখছিলেন, ঠিক আছে, জানি না সামনে কি হবে, দেখা যাক। এই তথ্যটা কি ক্লিয়ার আপনারা ভাই? এদের পর যে নাউনটা বসাবেন সেই নাউনটা কি হবে? যদি কাউন্টেবল হয় তাহলে সেটা বসাবেন কোন ফরম্যাটে? প্লুরাল ফরম্যাটে, ঠিক আছে? আর যদি আনকাউন্টেবল হয় তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার ফরম্যাট। এ স্যার ম্যারেড, এটা কে কইল রে ভাই? আপনার পানির চুবানো উচিত। আল্লাহর গজব পড়ুক, ওই যে খালেদা জিয়ার মতো কল, আল্লাহর গজব পড়ুক। লিখছেন? আরে হবে, সমস্যা নেই। ওই যে একটা রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কথা আছে, রবার্ট ফ্রস্টের, যে যখন একটা মানুষের কোনো ভয় পাওয়ার কিছু থাকে না তখন সে বিয়ে করে ফেলে। তা আসলে আমার জীবনে এখনো ভয় পাওয়ার অনেক কিছু আছে, এই জন্য প্রথম বিয়েটা করিনি। না, প্রথমটা তো করি না, দ্বিতীয়টা আইবো করতে, একটু ভয়টা কেটে যাক, তারপর আমি প্রথমটা করে ফেলবো, সমস্যা নাই, খুব শীঘ্রই, দেখা যাক কবে হয়। লেখা শেষ? আচ্ছা, এখন তথ্যে আসেন। যদি আপনাকে বলা হয় আ লট অফ বুক নাকি আ লট অফ বুকস, দেখেন এক এক করে আসেন। তাহলে এ লট অফ আছে না, তাহলে এ লট অফ এর পরে কি দেখতেছেন? এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। তাহলে এদের পর যদি কাউন্টেবল হয় তাহলে কি বসাবেন? প্লুরাল। তাহলে অ্যান্সার কি দেওয়া লাগবে? বুকস। কিন্তু যদি আপনাকে বলা হয় লটস অফ, এ লট অফ আর লটস অফ তো একই না, তাহলে এ মানে লটস অফ মানি নাকি মানিজ? বলেন তো। মানির সাথে কিন্তু কখনো এস বাই এস হয় না, কারণ মানি একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আবেগের তাড়নায় এইখানে লটের সাথে এস দেখে আর মানির লাগে এস বসায় দিয়েন না, এই কাজ কিন্তু করা দেখছি আমি, যে লটের সাথে এস, তার মানে কি মানির সাথে এস একটা বসাবো, কিন্তু উত্তর কোনটা? মানি, কারণ অর্থ একই কিন্তু ব্যবহারটা আলাদা। কথা কি ক্লিয়ার আমার? আচ্ছা, আবারও আসেন। যদি বলা হয় মেজরিটি অফ, তাহলে মেজরিটি অফ যদি বলা হয় ভিলেজার নাকি ভিলেজার্স? আগে বলেন ভিলেজার কি গণনা করা যায় কিনা, মানে গ্রামে যারা বসবাস করে তাদেরকে বলা হয় ভিলেজার। তাহলে ভিলেজার কি গণনা করা যায় না? মানুষ বুঝাচ্ছে তো। তাহলে এদের পরে যদি কাউন্টেবল বসেন তাহলে সেটা কোন ফরম্যাট? প্লুরাল ফরম্যাট। তাহলে ভিলেজার না ভিলেজার্স? ভিলেজার্স, এই তো। কিন্তু যদি বলা হয় যে হচ্ছে মেজরিটি অফ, যদি বলা হয় নলেজ কি গণনা করা যায়? বলেন গণনা করা যায়? তাহলে নলেজ দিবেন না নলেজেস দিবেন? এই যে নলেজ, বুঝা গেছে আমার কথা? এদের পরে কাউন্টেবল হলে বসাবেন প্লুরাল, আনকাউন্টেবল হলে বসাবেন সিঙ্গুলার। দেখেন শর্ত মিলছে। আরো কোনটার উদাহরণ লাগবে কিনা একটু বলেন তো আমাকে। একটা তথ্য একটু লিখে রাখবেন। দেখেন তো আমরা পড়ার সময় পড়ছিলাম কি, গুড ডিল অফ নাকি গ্রেট ডিল অফ? বলেন তো কোনটা পড়ছিলাম? এখন মনে করেন একটা প্রশ্ন আপনাকে দিছে, দেওয়া আছে গুড ডিল অফ, তাই না? এই গুড এর সাথে কখনো ডিল হয় না,
হবে না, হবে না, হবে না, সোজা কথা। গুড ডিল বলতে কোনো এক্সপ্রেশন হয় না দুনিয়াতে। গুড ডিল বলতে কোনো এক্সপ্রেশন দুনিয়াতে হয় না। আপনাকে অবশ্যই কি দেওয়া লাগবে? গ্রেট ডিল অফ। এই গ্রেট ডিলের বাংলা হচ্ছে প্রচুর। কখনো গুড ডিল অফ করা যায় না। কমেন্ট দেখেন, কমেন্ট দেখলে আর পড়ানো যাবে না ভাই। আপনারা অ্যান্সার করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমার চোখে কমেন্ট আসে, কিন্তু আমি সব পড়ি না। আপনারা কোনো কোশ্চেন করে দেখেন, আমি ঠিকই অ্যান্সার দিচ্ছি। আমি পড়লে মানে কমেন্ট পড়লে তো সেই ক্লাসটা বোরিং লাগবে আপনাদের ভাই। এটা কি হবে না, কখনো গ্রেট ডিল অফ, সরি গুড ডিল অফ হবে না, হবে কি অবশ্যই গ্রেট ডিল অফ। কথা কি বুঝতে পারছেন? তেরোটা ক্লিয়ার? এবং ডিটারমিনার শেষ, মানে যা পড়াইছি শেষ। মন খারাপ না, হুদা রোজা দিকে আসেন আর তেল ধরে আসেন না আপনাকে। দিনের পথে আসেন, দিনের পথে আসেন, ঠিক আছে? আমারা দেখে শেখেন। মনে মনে করতেছেন হ্যাঁ আসেন সুদের কারখানায়, আবার দিনের পথে আসা শিখান। ওইসব পেশাগত জীবন বাদ দেন, ঠিক আছে? তাহলে 13টা পাইছেন। কোনটা উদাহরণ লাগবে? মানে হ্যাঁ কি ভাগ? না না না, এরকম কিছু না, না না এরকম কিছুই না। আরো কিছু আছে ভাই। ব্যাপারটা হচ্ছে কি, এটা বাস্তব কথা আপনাকে বলি, এটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আমরা কিছু কোশ্চেন সলভ করবো, একটু ক্লাসে থাকেন। আমরা কিছু কোশ্চেন আগে সলভ করি। দেখেন, অনেকে বলে যে সাধারণ জ্ঞান শুধু মুখস্থ। আচ্ছা, সাধারণ জ্ঞানে কি বোঝার কিছু নাই? যেমন আপনারা যারা প্রণালী পড়েন, তারা কি মুখস্থ করে পড়েন? আপনাকে মানচিত্র একে একে পড়ান লাগে। ইংলিশের ব্যাপারটা হচ্ছে কি জানেন, অন্যগুলো ঠাইসে মুখস্থ করলে হয়। ইংলিশের প্যারাটা লাগে কি জানেন, বোঝা লাগে। শুরুতে শুরুতে বুঝার পর মুখস্থ করা লাগে, মুখস্থ করার পর আবার বোঝা লাগে। মানে আপনাকে অন্যগুলো শুধু মুখস্থ করলে হইতেছে, আর ইংলিশটা হচ্ছে আপনাকে বুঝে মুখস্থ করা লাগবে। এটাই তফাৎ, আর কিছু না। তবে বুঝলে কাজটা ইজি। অল দ্বারা চাইলেন, তাই না? অল। আচ্ছা, এখন আসেন, আগে বলেন অল পিপল না অল পিপলস? এই কথা বলেন। পিপলের সাথে জিন্দেগিতে অল হয় না, জিন্দেগিতে কি এস হয় না, সরি। তাহলে অল পিপল, অল দা পিপল বলতে পারেন। কিন্তু যদি এখন আপনাকে বলেন অল দা মানি, হয় না? সব টাকাই শেষ, বলেন না? অল দা মানি ইজ স্পেন্ড, মানে সব টাকাই খরচ হয়ে গেছে। তাহলে দেখেন, অলের পর কাকে বসাচ্ছেন? মানি। দেখেন, মানি আনকাউন্টেবল সিঙ্গুলার হিসেবে বসে গেছে। এখন কিছু কোশ্চেনে সলভ আসেন, আশা করি আর কোনোটা লাগবে না। প্র্যাকটিস সেশন 1 নম্বরে আসেন। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। যেমন এই যে বাক্যটার মধ্যে ডিটারমিনার কোনটা, একদম ফটাফট অ্যান্সার দিবেন, ঠিক আছে? আসেন, পড়তে থাকেন। ক্যান ইউ প্লিজ ব্রিং মি দ্যাট বুক? দেখেন, ডিটারমিনার সর্বদা বসে কার সামনে? নাউনের সামনে। তাহলে ডিটারমিনার সর্বদা বসে কার সামনে? নাউনের সামনে। এটা তো আপনি জানেন। তাহলে কথা হচ্ছে, এই বাক্যের মধ্যে যদি বলেন নাউন কোনটা, তাহলে অ্যান্সার কোনটা? এই যে বুক। তাহলে বুক হচ্ছে নাউন। তাহলে নাউনের সামনে বসাইছেন কি? দ্যাট। এবং দ্যাটের পরে কি সিঙ্গুলার বসানো? দেখেন সিঙ্গুলারে বসে আছে। তাহলে এই বাক্যের মধ্যে ডিটারমিনার কোনটা? উত্তর হচ্ছে 3 নাম্বার। যদি প্রশ্ন করা হয় এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা, তখনও উত্তর কি? দ্যাট। কারণ সকল ডিটারমিনার কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমার কথা ক্লিয়ার? জাস্ট ফটাফট অ্যান্সার দিয়ে যান। আমরা 15টা বা 10-12টা কোশ্চেন আছে, আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো। আজান কি এখনো দিছে কি? দেয় নাই? তাহলে হচ্ছে আমরা আজানের আগে শেষ করার ট্রাই করতেছি। আসেন, এক ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন। 2, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা হচ্ছে বেজার সহকারী একটা ব্যবস্থাপক ছিল 10ম গ্রেডের, মানে এটা হচ্ছে 9ম গ্রেডের কোশ্চেন, মানে 9 গ্রেড, যে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আসেন, দেখেন একটা কথা মনে রাখবেন, যে এই যে কমন নাউন বা কাউন্টেবল নাউন কিন্তু বাক্যে কখনো একা বসে না। কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না। একা বসে না বলতে বুঝাইছি, কখনো কি এরকম দেখছেন আই হ্যাভ পেন হইছে? এমন বাক্য দেখছেন কখনো? অবশ্যই কি লাগে? এ লাগে, নয়তো দেওয়া লাগে আই হ্যাভ পেন্স। তাহলে কথা হচ্ছে, কমন নাউন কিংবা কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না। তার মানে আপনি যখনই কমন নাউন কিংবা কাউন্টেবল নাউনকে একা বসে দেখবেন বাক্যটা, সেটা হবে না। আসেন, চোখ গণনা করা যায় না? চোখ কি করা যায়? গণনা করা যায়। তাহলে যে জিনিসটা গণনা করা যায় সেটাকে কি দেওয়া লাগবে? হয় সামনে এন দেওয়া লাগবে, নয়তো পরে কি দেওয়া লাগবে?
এস বাই এস। এখন এই নাম্বার অপশনটাতে আগে আসেন, মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই। আই কি হবে শুধু? শুধু আই হবে না, তাহলে অ্যান্সারটা লাগতো কি আইজ। কারণ যদি চোখ ধূসর হবে ব্রাউন হয় তাহলে কি শুধু একটা হয়, আরেকখানা হয় না? নাকি দেখছেন দুই চোখের দুই কালার? এরকম দেখছেন কখনো যে কারো এক চোখ কালার আরেক চোখ নিয়েছে ব্রাউন? হয় না। তাহলে এই নাম্বারটা ক্রস। বিতে আসেন, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, তাহলে সাম তো আনকাউন্টেবলের সাথে হতেই পারে, সমস্যা কি? কোনো কি ভুল আছে? কোনো ভুল নাই, তার মানে এটা ঠিক আছে। সিতে আসেন, হি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ার। হেয়ার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? চুল। তাহলে আনকাউন্টেবল সাথে কি জিন্দেগিতে কোনো এস বাই এস হয়? তাহলে সি ক্রস। আসেন, হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার। দেখেন তো নিউ তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা বাদ দিয়ে চিন্তা করেন, সামের পর আগে বলেন চেয়ার কি গণনা করা যায় কি যায় না? তাহলে যদি আমরা একটু আগে দেখলাম না গিরগিটি মনে, সরি গুডিবাজ মনে আছে, যে সামের একটা গুডিবাজ ছিল, এদের পরে কাউন্টেবল থাকলে কি দেওয়া লাগে? এস বাই এস দেওয়া লাগে না? তাহলে বাক্যটা হইতো কি সাম নিউ, এই চেয়ারের জায়গায় হইতো কি চেয়ার্স। দেখেন কনসেপ্ট কিন্তু আসছে, কনসেপ্টের বাইরে যায় নাই। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বার। দেখেন আমি সঠিক উত্তরগুলো লিখে দিচ্ছি আপনাকে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে সঠিক উত্তরটা হইতো কি চেয়ার্স। কিসের জন্য চেয়ার্স হতো বলেন তো? এই যে সামের কারণে, কারণ সামের পর যেহেতু গুটিবাজ, এরপর কাউন্টেবল থাকলে কি বসাবেন? প্লুরাল। আর আনকাউন্টেবল থাকলে বসাবেন হচ্ছে সিঙ্গুলার। ডান। তিনে আসেন, which word is the determiner in the sentence? Will it take much time? দেখেন আগে আপনাকে নাউন খোঁজা লাগবে। নাউন কোনটা? টাইমটা হচ্ছে এই বাক্যের মধ্যে নাউন। একটা জিনিস এখানে মনে রাখবেন, এই মানি কিন্তু কখনো গণনা করা যায় না। তাহলে গণনা করা যায় কোনগুলো জানেন? টাকা গণনা করা যায়, তারপর রুপিস গণনা করা যায়, ডলার গণনা করা যায়, ইউরো গণনা করা যায়। এটা চিহ্ন দিছি, অর্থাৎ মূল ওয়ার্ডটাকে গণনা করা যায় না। গণনা করা যায় কোনগুলা? কারেন্সি মানে মুদ্রা গণনা করা যায়। কথা কি বুঝছেন? একইভাবে টাইম কিন্তু কখনো গণনা করা যায় না, কিন্তু যদি বলেন ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে গণনা করা যায়। আওয়ার, সেকেন্ড, মিনিট এগুলো গণনা করা যায়, মূল টাইমটাকে গণনা করা যায় না। একইভাবে মনে রাখেন, কারো হাইট গণনা করা যায় না। হাইট গুনতে গেলে কি লাগে? ইঞ্চি বা ফিট লাগে। ডিস্টেন্স গণনা করা যায় না, ওয়েট গণনা করা যায় না, কেজির সাহায্য নিতে হয়। এগুলো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল ভেজাল পরে পড়বো, ঠিক আছে? এখন আসেন, তাহলে টাইম হচ্ছে নাউন, নাউনের সামনে আছে কি মাছ। এই মাছটা হচ্ছে অবশ্যই কোন নাউন? সরি ডিটারমিনেন্ট এখানে। এবং দেখেন টাইম যেহেতু আনকাউন্টেবল, সামনে কি বসান লাগছে? মাছ বসান লাগছে। তথ্যটা দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। দেখেন তো টাইম মানে কি? সময় না? আরেকটা হয় না টাইমস? এই টাইমস মানে বুঝায় মুহূর্ত। এই টাইমস মানে কি যে বুঝায়? মুহূর্ত। যেমন যদি বলা হয় আই হ্যাড, আমি অনেকগুলা কি ছিল? আই হ্যাড মেনি এনজয়েবল টাইমস। এনজয়েবল মানে কি? উপভোগ্য। তখন কি অনেকগুলা সময় ছিল নাকি মুহূর্ত ছিল? এই দেখেন মেনির পরে দেখেন টাইমস বসছে। কথা কি বুঝতে পারছেন? টাইম মানে কি? সময়। সময়টা কোন নাউন? আনকাউন্টেবল। কিন্তু টাইমস মানে মুহূর্ত, সেটা কোন নাউন? সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। একইভাবে আরেকটা কাজ করা যায়, ওয়ার্ক মানে কি? কাজ। ওয়ার্কটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। কিন্তু যদি বলা হয় ওয়ার্কস, ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম। কি বুঝায়? সাহিত্যকর্ম। সেটা কিন্তু কাউন্টেবল নাউন। সেটা কোন নাউন? কাউন্টেবল নাউন। এই জায়গাটা একটু মনে রাখেন, জাস্ট নোট রাখতে পারেন। এটা একটু নোট রাখতে পারেন। হাই রে বনলতা সেন, দিনের পথে আসেন ভাই। থাক আপনার কমেন্টটা না পড়ি, পড়া যাবে না, পড়া যাবে না। ও লেখা শেষ? ওকে আসেন, হি ইজ লেজি, হি নেভার ডাজ ড্যাশ ওয়ার্ক। দেখেন দূরে তফাৎ একটু জেনে রাখেন। সাম আর হচ্ছে এনি। সাম বসে হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে, আর এনি বসে হচ্ছে নেগেটিভ বাক্যে। এই দুটো মনে রাখেন। সাম বসে কোন বাক্যে? অ্যাফার্মেটিভ বাক্যে, মানে হ্যাঁ বোধক বাক্যে। আর হচ্ছে এনি বসে কোন বাক্যে? নেগেটিভ বাক্যে। ভাই 5-7 মিনিট লাগবে, একটু থাকেন। হ্যাঁ থাকতে পারেন, সমস্যা নেই। তাহলে আসেন, হি নেভার, তাহলে নেভার থাকার পরে সেটা কি হয়েছে?
নেগেটিভ হয়ে গেছে, তাহলে নেগেটিভ বাক্যে কি বসাবেন? সাম না এনি? এনি বসে। এবং দেখেন এনি কি একটা গুডিবাজ না? এনি একটা কি বসছে? গুডিবাজ। তাহলে গুডিবাজের পর কাউন্টেবলে বসতে পারে, আবার কি আনকাউন্টেবলে বসতে পারে। তাহলে ওয়ার্ক মানে কি? কাজ। এটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন। দেখেন এনির পর কিন্তু আনকাউন্টেবল এবং সিঙ্গুলার বসছে। আপনি পৃথিবীতে ডিটারমিনেন্টের যা কোশ্চেন সলভ করেন, এই যে কনসেপ্ট আপনাকে বক্স দিছি না, আজ যে গুডিবাজ পড়াইছেন এর বাইরে একটাও যাবে না। গেলে আমার নামে কুত্তা পাইলেন। সোজা হিসাব। 5 নম্বর আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আসেন আগে বলেন এক এক করে বলেন তো, এখানে স্টুডেন্টস গণনা করা যায় কি যায় না? বলেন যায়। তাহলে স্টুডেন্টস এর সাথে কি বসে? লেস নাকি ফিউ? ফিউ কাউন্টেবলের সাথে বসে নাকি লেস বসে? দেখেন স্টুডেন্টস কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। তাহলে কাউন্টেবলের সাথে বসে কি ফিউ না লেস? লেস তো বসে আনকাউন্টেবলের সাথে। তাহলে আগে লেস গুলো কাইটে দেন। দেখেন চলে গেছে, ডি আর ডি বাদ। বাকি আছে কোনটা? এ আর সি। এখন স্টুডেন্ট তো এখানে স্মল হয় না, তাহলে অ্যান্সার কোনটা? নো ফিউয়ার দ্যান 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, মানে কমপক্ষে 50 জন উপস্থিত ছিল। আমার কথা কি বোঝা গেছে? কোশ্চেন সলভ করে কিছু টেকনিক আছে, আমরা সেই টেকনিক গুলো দেখাই, আর কিছু না। স্টুডেন্টস গণনা করা যায়, লেস হবে না, লেস হবে না, তাহলে বি আর সি আগেই বাদ। এখন স্টুডেন্টস তো আর স্মল হইতেছে না, কারণ তখন লাগবে কি ফিউয়ার, কম বেশি। এই জন্য অ্যান্সার হচ্ছে আপনার 5 1। 6 আসেন, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। আই স্টিল হ্যাভ করেন। এখন কিছু আছে তাই না? এখন আপনি যদি বসান ফিউ, ফিউ মানে তো নাই বললেই চলে। আর এ ফিউ মানে কি? কিছু আছে। একইভাবে লিটল মানে কি? নাই বললেই চলে। আর আলডেল মানে কি? কিছু আছে। এখন বলতেছেন আই স্টিল হ্যাভ, মানে আমার কাছে এখনো আছে, তার মানে কিছু আছে। আসেন তাহলে হবে কোনটা? মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? বলেন আনকাউন্টেবল। আনকাউন্টেবলের সামনে কি মেনি হয়, ফিউ হয়, এ ফিউ হয়? 6 1। কথা কি ক্লিয়ার? 6 ডান। আবার সাথে আসেন, ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন সেল। এই যে ফার্নিচার, এখন ফার্নিচার গণনা করা যায় কি যায় না? ফার্নিচার কি যায় না? ফার্নিচারের বাংলা হচ্ছে আসবাবপত্র। এই আসবাবপত্র কখনো গণনা করা যায় না। এটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে এখন বলেন ফার্নিচারের সাথে কি এস হয়? বাদ দেন। আবার ডি নাম্বারে আসেন, ফার্নিচারের সামনে কি ইচ করা যায়? ইচের পর তো বসে কাউন্টেবল, এখানে বসাইছেন কি আনকাউন্টেবল, তাহলে ডি ও বাদ। বাকি আছে কোনটা? বি অথবা সি। দেখেন ইচের পর কি এস বা ইএস হয়? বি ও বাদ, তাহলে অ্যান্সার ইচ, মানে ইজ পিচ অফ ফার্নিচার। এই জন্য যেটা গণনা করা যায় না সেটাকে পিস বানায় নিতে হয়। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, আপনারা কি টায়ার্ড নাকি? মনে তো হচ্ছে। আসেন আষ্ট, তামান্না স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। দেখেন যে কোনো ভাষা যখন জানেন, যে কোনো ভাষা, তখন আপনার লিটল ইউজ করতে হয়। যে কোনো ভাষার ক্ষেত্রে কি ব্যবহার করা লাগে? লিটল। আচ্ছা তার আগে বলুন রাশিয়ান কি গণনা করা যায়? মানে ভাষা, ভাষা কখনো গণনা করা যায়? তাহলে যেটা আনকাউন্টেবল না, আনকাউন্টেবলের সামনে কি ফিউ হবে? এখানে একটা কম আছে, তাহলে ফিউ, সি আর ডি বাদ। দুটোই ফিউ, তাহলে সি আর ডি বাদ দেন। এখন এখানেও লিটল, আবার কি এখানেও লিটল, তার মানে এ আর বি এর যে কোনো একটা। এখন আসেন পরের অংশ, ওয়ার্ডস। এটা কিসে আছে? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বলেন, আবার বলেন। কাউন্টেবল। সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কাউন্টেবল আবার কি দেওয়া আছে? প্লুরাল। তাহলে প্লুরালের সামনে কি লিটল বসে? অ্যান্সার বি। আসবাবপত্র গণনা করা যায় না, চেয়ার টেবিল গণনা করা যায়। আসবাবপত্র বলতে বোঝায় একটা ঘরের মধ্যে চেয়ার টেবিল সোফা টিভি বেমি যা আছে সবগুলোকে একত্রে কি বলা হয়? আসবাবপত্র। কিন্তু যদি বলা হয় চেয়ার, এটা আলাদা জিনিস। ঠিক আছে? আচ্ছা 8 ক্লিয়ার। 9 আসেন, তার কোনো বন্ধু নেই বললেই চলে। একটু আগেই বলছিলাম যে নেই বললেই চলে মানে কি বোঝায়? ফিউ হতে পারে, আবার কি লিটল হইতে পারে। এখন দেখা লাগবে কি আছে। এখন বন্ধু গণনা করা যায় কি যায় না? যায়। তাহলে কাউন্টেবল, তাহলে ফিউ হবে লিটল হবে? ফিউ হবে। তাহলে এ ফিউ কি করা যাবে? বাদ দেন। হি হ্যাজ নো ফ্রেন্ডস মানে তো একদমই নাই, কিন্তু আমি কি একদম নাই বলছি নাকি নাই বললেই চলে বলছি? তার মানে সামান্য কিছু আছে যেগুলা
নেগলেক্ট করা যায়, বি বাদ। হি হ্যাজ ফিউ, দেখেন এই যে ফিউ বললেই নাই বললে চলে, উত্তর কোনটা? সি নাম্বার, হি হ্যাজ দা ফিউ। এটা তো হওয়ার কোনো চান্স নাই, কারণ নির্দিষ্ট কিছু বোঝায়। আর যেহেতু নেগেটিভ আছে, নেই বললেই চলে, তাহলে নেগেটিভ নিবেন না, এই নেগেটিভটা নিছি আমরা। বুঝা গেছে? আসেন 10, হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। দেখেন একটু আগে বলছিলাম যে ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্কস মানে কি? কিসের কর্ম? সাহিত্য কর্ম। বলছিলাম না? বলছিলাম তো। তাহলে যখনই কোনো সাহিত্যকের কথা আসবে, তাহলে শেক্সপিয়ার এটা কি? সাহিত্যিক না? এই তো, তাহলে শেক্সপিয়ার যখন বলবেন তখন কি সাহিত্যকর্ম, তখন অ্যান্সার কোনটা দেওয়া লাগে? ওয়ার্কস। এটা আরেক ভাবে করা যায়, কিভাবে জানেন? আসেন করাই। মোস্ট, বলেন তো এই মোস্ট কি গুটিবাজের মধ্যে ছিল না? মনে আছে? সামমোর মোস্ট, আচ্ছা গুটিবাজের মধ্যে ছিল। এখন গুটিবাজের মধ্যে যদি থাকে, তাহলে এরপর কাউন্টেবল থাকলে কি বসাবেন? গুটিবাজগুলোর নিয়ম কি ছিল? এদের পর কাউন্টেবল হলে প্লুরাল হবে। পয়েম মানে কবিতা গণনা করা যায়, হয়তো কি পয়েমস, সেটা থাকে। প্লে মানে নাটক, কি গণনা করা যায় না? নাটক গণনা করা যায় তো, তাহলে এখানে কি লাগতো? আবারও এস। ড্রামা মানে কি আবার নাটক, নাটক গণনা করা যায়। দেখেন তিনটাতেই এস লাগতো, এস লাগে নাই কোনটাতে? শুধু ওয়ার্কসে। উত্তর ওইটাই। দুই ভাবে অ্যান্সার করা যায়। অনেকে ঠাড়া মুখস্থ করায় যে সাহিত্যকর্ম মানে ওয়ার্কস হবে, আর গ্রামেটিক্যালি সলভ করলে প্রত্যেকটার সাথে একটা করে এস লাগতো। এখানে যদি এস থাকতো তাহলে অ্যান্সার সবগুলোই হইতো। কথা কি বুঝছেন আমার? 10, নেক্সটে আসেন। অ্যানি ইজ ভেরি বিজি দিস ডেজ, মানে একজনের নাম, সে খুবই ব্যস্ত ইদানিং। শি ড্যাশ ফ্রি টাইম। এখন কেউ যদি খুব বিজি থাকে, তাহলে কি তার সময় আছে নাকি নাই? বলেন, সময় নাই। তাহলে তার যদি বলেন শি হ্যাজ প্লেন্টি অফ ফ্রি টাইম, তার মানে তার কি প্রচুর ফ্রি সময় আছে? এ নাম্বার হবে না। এ লট, আবারও কি এ লট হবে না? তাহলে এটা কি বোঝায়? লিটল, মানে কি নাই বললেই চলে। ওই যে শুধু লিটল নেগেটিভ বোঝায়। তাহলে অ্যান্সার কোনটা? আবার মাছ ফ্রি টাইম হবে না, কারণ মাছ মানে তো বেশি বোঝায়। তাহলে অ্যান্সার কোনটা? কথা ক্লিয়ার? আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, প্রধানমন্ত্রী কার্যালয়, আচ্ছা প্রশাসনিক কর্মকর্তা। আসেন, এটা কি করার লাগবে? আপনারা অ্যান্সার দিবেন। বলেন। এটা বলা লাগবে? দেখেন, ফ্রেন্ড কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবলের সামনে কি জিন্দগিতে লিটল হয়? এ বাদ। এরপর আসেন, ফ্রেন্ডের সামনে লিটল হয়? বাদ। বাকি আছে কোনটা? সি আর ডি। এখন আসেন, পড়াইছিলাম আ ফিউ থাকলে হবে কি? ফ্রেন্ড না ফ্রেন্ডস? সিও বাদ। অ্যান্সার কোনটা? 12 ডি। 2-3 মিনিটে 2-3 মিনিট বসে থাকা লাগবে, বলে দেন। লেখা শেষ। 12-4। এই 12 কিন্তু 3 না, 12 কিন্তু 3 না। ওই যে আ ফিউ এর পরে কি বসে? কাউন্টেবল আর প্লুরাল বসে, আমরা সেটাই বসাইছি। এই যে কি বলা আছে? মিনি টেস্ট অন ইউনিক কোয়েশ্চেন্স। এগুলো কপি না, ঠিক আছে? আসেন। আরে যায় না কে? এখানে কি ফ্রিজ হয়ে গেছে নাকি? ও আসেন, একের অ্যান্সার দেন। আপনাদের পেঁচাই কোশ্চেন। হ্যাঁ বলেন। আমরা একটু আগে দেখলাম না যে দা নাম্বার অফ হোক আর এ নাম্বার অফ হোক, এদের পরে কি বসে? কাউন্টেবল এবং সিঙ্গুলার প্লুরাল। তাহলে এমপ্লয়ি না এমপ্লয়িজ? এমপ্লয়িজ। তাহলে এই 1 নাম্বার কোশ্চেনটাতে দা নাম্বার অফ এর পরে যে এমপ্লয়িজ হবে, তাতে কি কোনো সন্দেহ আছে? তাহলে বাদ দেওয়া যায় কোনটা কোনটা? সি আর ডি। দিছি বাদ। এখন ঝামেলা লাগে আরেক জায়গায়।
আমরা দেখেন তো নাম্বার অফ পড়ছি কটা, দুটো না? একটা পড়ছি দা নাম্বার অফ, আর ওটা কি পড়ছি, এ নাম্বার অফ। এখন এটা হয়তো আপনারা কোথাও পড়ে থাকবেন, দা নাম্বার অফটা সিঙ্গুলার আর এ নাম্বার অফটা কি প্লুরাল। দা নাম্বার অফটা কি সিঙ্গুলার আর এ নাম্বার অফ কি প্লুরাল। তাহলে দা নাম্বার অফ এমপ্লয়িজ তো হবেই, তাই না? কিন্তু সাবজেক্ট মানে সাবজেক্ট যখন দা নাম্বার অফ থাকবে তখন ভার্বটা কি দেওয়া লাগে, সিঙ্গুলার দেওয়া লাগে। উত্তর হচ্ছে এই জন্য 1/2। আমার কথা কি বোঝা গেছে? এখানে আবেগের প্রেরণায় যেটা কাজ করে, অনেকে এমপ্লয়িজ আর দেন, আমি জানি অনেকে 1/এ দিয়ে রাখছেন, ভাই 1/এ না। দা নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হলেও ভার্বটা কি দেওয়া লাগে, সিঙ্গুলার দেওয়া লাগে। এই যে সিঙ্গুলার দিছি, তাহলে দা নাম্বার অফ এখানে এমপ্লয়িজ আগে বসাবেন, আর যেহেতু সাবজেক্ট দা নাম্বার অফ এই জন্য এটা কি দেওয়া লাগে, ইজ। ক্লাস শেষ, আর 2 মিনিট যাবে। এক ক্লিয়ার? 2 আসেন, আবার একই কনসেপ্ট আসেন। ড্যাশ ইজ গোয়িং টু, এখানে কি দেওয়া আছে, ইজ দেওয়া আছে না? তাহলে মানে কি আগে সিঙ্গুলার কিছু একটা দেওয়া লাগবে। এখন এ নাম্বার কি সিঙ্গুলার হিসেবে কাজ করতে পারে? তাহলে বাকি আছে কোনটা, দা নাম্বার অফ। এখন বলেন দা নাম্বার অফ প্লেয়ার না প্লেয়ার্স? দা নাম্বার অফ প্লেয়ার্স, এবং তারপর ভার্বটা কি দেওয়া লাগতেছে, ইজ। উত্তর এ নাম্বার হবে না। স্যার এক মিনিট ভাই, ক্লিয়ার? এটা 2 করবো না, 3-এ আসেন। এটা তো করাইছি, হি হ্যাজ রিকভার্ড। হি হ্যাজ রিকভার্ড, দেখেন তো ডেটার সামনে কি বসে, ডেটার সামনে কি বসে, ডেটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে সরাসরি আনসার কে, মেনে ডেটা। মাস হবে না, ডেটামের সাথে এস হবে না, আবার ডেটাম হবে না, কারণ ডেটামটা কি সিঙ্গুলার, আর মাস কখনো সিঙ্গুলারের সাথে হওয়ার চান্স নাই। তাহলে অ্যান্সার কোনটা, 4-এর আবারও 2। বুঝা গেছে? 5-এ আসেন। দ্য টিচার গেভ আস ড্যাশ। দ্য টিচার গেভ আস, হ্যাঁ মেনে ডেটা। অ্যাডভাইস কখনো গণনা করা যায় না, যায় না তো। তাহলে অ্যাডভাইস কে সিঙ্গুলার বানানো লাগে কিভাবে, পিস অফ অ্যাডভাইস দি। এখন আসেন, ভ্যারিয়াস, অ্যাডভাইস কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবলের সামনে কি ভ্যারিয়াস হয়? এবার ভ্যারিয়াস কি আবার অ্যাডভাইসেস হবে? তাহলে বাকি থাকলো কোনটা, সি আর ডি। এখন আসেন, ভ্যারিয়াস পিস নাকি ভ্যারিয়াস পিসেস? দুটাই পিসেস দেওয়া আছে, তাহলে তফাৎটা কোথায় দেখেন, এখানে এস আছে, এখানে কি এস নাই। তাহলে অ্যাডভাইসের সাথে কি কখনো এস বাই এস হওয়া পসিবল? অ্যান্সার ডি নাম্বার। কথা বুঝছেন? লাস্ট কোশ্চেন এটাই। Despite working all day, the little boy earned. দেখেন ডিটারমিনার দ্বারা বাক্য শেষ হবে, পরে কিন্তু নাউন নাই, আপনাকে বুঝে নিতে হবে এখানে কোন নাউন বসবে। দেখেন বলা আছে ডেসপাইট ওয়ার্কিং অল ডে, সারাদিন কাজ করার পরে দ্য লিটল বয় আর্ন। আচ্ছা কি কি আর্ন করে মানুষ? মানুষ ইনকাম করে কি, টাকা। তার মানে এই লাস্টে একটা উজ্জ আছে, কি মানি উজ্জ আছে। এখন মানি ধরে করেন, অ্যান্সার বলেন। সারাদিন কাজ করার পরও সে ইনকাম করছে খুবই কম, ইনকাম মানে কি টাকা ইনকাম করছে, তাহলে ফিউ হওয়ার কি চান্স আছে? বিআরডি বাদ, তাহলে থাকলো কি অনলি লিটল নাকি অনলি আর লিটল? বারবার বলছিলাম যে অনলি আর লিটলের মাঝখানে বা কি অনলি আর ফিউ এর মাঝখানে কি বসাইতে হবে? এ বসাইতে হবে। অ্যান্সার হচ্ছে এই জন্য 6-3। ক্লাস ক্লিয়ার? আপনারা বুঝে নিতে হবে এখানে মানি আছে একটা। আমাদের সম্মানিত নাসির স্যারকে একটু আমন্ত্রণ জানাই। শরিয়া মোতাবেক তো অনেক ক্লাস হলো, এখন একটু দেখেন যা ভালো মনে করেন। আচ্ছা, কেমন লাগলো সবাই? নামাজের যেহেতু আজান দিয়ে দিচ্ছে আমাদের, ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন দ্রুত। 370 জন এখনো ক্লাস করতেছে, তার মানে বোঝা গেল রোজা থেকেও যে আপনারা ধৈর্য সহকারে ক্লাস করতে পারেন তার প্রমাণ এখানে পাওয়া গেছে, তাই না? এটা হলো ধৈর্যটা আপনাদের আছে। আসলে বেসিক ক্লাসগুলোতে এরকমই ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে, তাহলে দেখবেন একটা কিছু হবে। আর
মনে করেন যে শুধু প্রশ্ন সলভ করলে হবে না, পাশাপাশি বেসিক থাকা লাগবে। কারণ আপনারা জানেন যেহেতু আমাদের বিসিএস পরীক্ষা, এটা বেসিক ছাড়া তো সম্ভব না কখনোই। বিসিএস পরীক্ষার প্রশ্ন 10 থেকে একদম 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ইংরেজি সহ যে কোনো মানে সাবজেক্টের প্রশ্নগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে। আপনি অনেকে বলেন আমি 11 থেকে 20তম গেট পরীক্ষা দেবো, নিবন্ধন দেবো, প্রাইমারি দেবো, যে পরীক্ষাই দেন না কেন আপনি বিসিএস প্রশ্ন লাগবে। সুতরাং 10 থেকে 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সবগুলো একদম অ্যানালাইসিস করেই কিন্তু আপনাকে পড়তে পারে। ইংরেজি টপিক গুলো দেখেন, আজকে খুব ছোট্ট 2টা টপিক ছিল, তাই না? ছোট ছোট টপিক ছিল, অথচ দেখেন ছোট ছোট টপিকের ভিতরে কত বিস্তারিতের ভিতরে আছে যেগুলো আপনারা আগে জানতেন না। এগুলো প্রত্যেকটা জিনিস যদি পড়েন তাহলে আপনাদের অনেক জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। যে কোনো ভাইবা বোর্ডে গেল আপনি এই প্রশ্নগুলো যদি এর ভিতর থেকে যদি কোনো প্রশ্নগুলো আপনার অ্যান্সার দিতে পারবে। জি স্যার অসাধারণ ক্লাস হয়েছে স্যার। শাহনাজ সিদ্দিকা, জুলাত জামিল, জি স্যার অসাধারণ ক্লাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, অনেক ভালো ক্লাস। আচ্ছা, আজকে ক্লাসটা কিন্তু এই ক্লাসটা কিন্তু ছিল আমাদের পেইড বেজের ক্লাস, বুঝছেন? আমাদের পেইড বেজের ক্লাস এটি কিন্তু আজকে মুক্ত করে দেওয়া হয়েছিল। সুতরাং যারা বেসিক বেসের ক্লাসটা যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের ক্লাসটা পাবলিকই করা হলো। তাতে কি হলো, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন তারাও এক প্রকার সবের কাজ কিন্তু হইলো, তাই না? তারা কিন্তু সব পাইলেন যে আপনারা যারা ফ্রি ক্লাসটা দেখলেন, ঠিক আছে, ওই বিনিময়ে কি একটা সব কিন্তু আপনারাও পাইলেন যে না আমরা ফ্রি ক্লাসটা দেখছি। চিন্তা করেন না যে আপনার টাকা কখনো কোনো মায়ের যাবে না। জব মেডিসিন সবসময় আপনাদের কল্যাণী কাজকে। শফিক তুই নাইস স্যারকে আজকে মাশাআল্লাহ সুন্দর লাগছে। শফিক তুই তোমার সুন্দর লাগে রাত কি? কোনো মাইয়া তো কয় না যে আমার সুন্দর লাগছে, কোনো মেয়েরা তো কয় না যে সুন্দর লাগছে, ছেলেরা কয়ে লাভ আছে কো? যাই হোক, ক্লাসটা অনেক কষ্ট করে স্যার কিন্তু রোজা রেখে স্যার কিন্তু সেই সকাল থেকেই দীপ্ত স্যার ক্লাস নিচ্ছেন। এবং স্যার কিন্তু যেহেতু আপনারা জানেন স্যার ব্যাংকে চাকরি করে, সেই সপ্তাহে 2 দিন ছুটি পান, শুক্র শনি। যাই হোক, তিনি আমাদেরকে সময় দেন। মোটামুটি ইংরেজিতে আপনারা মোটামুটি আগে যারা কাঁচা ছিলেন, আমাদের রাতুল স্যার, এই দীপ্ত স্যার মোটামুটি অনেক দূর আপনাদের এগিয়ে নিয়ে গেছে ইনশাল্লাহ। আরো ভালো ভালো সুমন হায়দার স্যার আছেন আমাদের, উনিও ক্লাস নেবেন। এরকম ইমন স্যার আছেন আমাদের, ইংরেজি ক্লাস নেন মাঝে মাঝে। কোন স্যার ইংরেজি টিচার আমাদের যে একদম 4 জন যে একদম ইংরেজি টিচার হিট, ঠিক আছে। এবং আমাদের আরো আছে, আমাদের হাবিব স্যার আছেন একজন, উনিও কিন্তু লিটারেচার ক্লাস নেন। যাই হোক, আমাদের 5 জন মোট ইংরেজি টিচার আছে, তাদের প্রত্যেকের ক্লাসে আপনাদের করা আছে ইনশাল্লাহ ভালো। যাই হোক, আপনারা যারা মনে করেন যে এতক্ষণ যারা ফ্রি ক্লাসটা করলেন, যারা ভর্তির জন্য করতেছেন, ভর্তি আপনারা হতে পারবেন। 60% স্যারে আমাদের ভর্তি চলতেছে প্রত্যেকটা কোর্সে। বিশেষ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 থেকে সকল কোর্সে 60% স্যারে আমাদের ভর্তি চলতেছে। আমাদের যে হটলাইন নাম্বার গুলো আছে, হটলাইন নাম্বারে আপনারা কল দিয়ে আপনারা ভর্তি নিশ্চিত করতে পারবেন। আপনারা জান আস্তে আস্তে। ওকে ওকে ওকে। যাই হোক, পাঞ্জাবিতে সুন্দর লাগে আপনাকে ইনশাল্লাহ, পাঞ্জাবিতে সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাহনাজ আপনাকে সেই লাগতেছে, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। যাই হোক জি স্যার, আপনার অনেক সুন্দর থাক। এখন মেয়েরা 2-1 করতেছে, তাই না? আচ্ছা, জুমের রেকর্ড যদি না দেওয়া হয় 509 কল দিবেন। আপনারা সবসময় 509 কল দিবেন। জব মেডিসিনের সাথে থাকবেন। যারা দেখেন টাকা দিয়ে কষ্ট করে ভর্তি হয়েছেন, তারা দেখেন যে কত সুন্দর ক্লাসগুলো পাচ্ছেন, হ্যান্ডনোট গুলো তৈরি করতে পাচ্ছেন। 2025 সাল আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে 2025 সালে কিন্তু সবারই ইনশাল্লাহ অনেক বেকারদের কর্মসংস্থান হয়ে যাবে। আজকে দেখেন জাতিসংঘের মহাসচিব কিন্তু বাংলাদেশে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কত ক্ষমতা, যেটা তিনি কিন্তু পদে পদে দেখিয়ে দিচ্ছেন। এবং গতকাল কিন্তু তিনি বলেই দিয়েছেন মন্ত্রণালয় অধিদপ্তরকে যে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য, অর্থাৎ সরকারি যে জনবল দরকার সেগুলো নিয়োগ দেওয়ার জন্য তিনি কিন্তু অলরেডি নির্দেশ দিয়েছেন। এবং আপনারা জানেন যে 5 লক্ষর মতো আমাদের সরকারি পদ সংখ্যা কিন্তু ফাঁকা। সুতরাং যারা হেলাবেলা অবহেলা করতেছেন, অবহেলা না করে আপনারা আমাদের জব মেডিসিনের যে কোনো কোর্সে একটা ভর্তি হয়ে আপনি আপনার ভবিষ্যতের কেরিয়ারটা গড়ে ফেলুন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।